আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তাকদির ইসলামিক টিভি শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই গল্পে আপনাদের সাথে আছি আমি ইফতেশাম চৌধুরী। ভিডিও এডিট করেছেন JR জাহিদ এবং পরিবেশনায় আছে তাকদির ইসলামিক টিভি। চলুন গল্পে ফিরি। এই রাহা, ওঠ না, তাহাজ্জুদের সময় চলে যাচ্ছে তো। ঝুমু রাহাকে সে কখন থেকে ডাকছে। উঠছি, আর 1 মিনিট। আচ্ছা, শুধু 1 মিনিট, এর বেশি সময় যেন না লাগে। রোজ রাতের মতো আজও তাহাজ্জুদের সালাত আদায় করতে উঠেছে ঝুমু। অবশ্য রাহু মাঝে মাঝে আগেই জেগে যায়। তার আগে রাহা এবং ঝুমুর পরিচয়টা বলে নেই। রাহা এবং ঝুমু দুজনে খুব ভালো বন্ধু, আর ওরা রুমমেটও। রাহা তার বাবা মায়ের একমাত্র আদরের কন্যা, সাথে একটু জেদি, তাই তো নিজের বিরাট বাড়ির পাশে থাকতেও ঝুমুর সাথে ম্যাচে থাকে। কারণ ঝুমু তার খুব প্রিয় মানুষ, তাই সে সব ধরনের বিপদ আপদে ঝুমুর পাশে থাকতে চায়। এই জন্য বাবা মা নিষেধ করতে পারে না। অপরদিকে ঝুমু ছিল খুব সুন্দর ফুটফুটে একটি মেয়ে। হিন্দু পরিবারের সেন বংশে তার জন্ম। ঝুমু ছোটবেলা থেকে অনেক শারীরিক ও মানসিক কষ্টের মধ্যে বড় হয়েছে। যদিও বা বাবা সুশীল সেনের বিশাল সম্পত্তি ছিল, তবুও ঝুমুর মাঝে কোনো শান্তি ছিল না, কারণ সে তার পরিবারের অনেক কিছুকে অপছন্দ করত। ঝুমুর জন্মের সময় তার মা মারা যায়, তাই তার একমাত্র ফুফু তাকে কোলে তুলে নেয়। অপরদিকে বাবার জন্য অনেক প্রস্তাব আসতে থাকে, ফলে একসময় তার বাবার বিয়ে হয়ে যায়। তখন ঝুমুর বয়স 2 বছর। কিন্তু সৎমা ঝুমুকে একদম পছন্দ করে না, নিজের শত্রু মনে করে। কেউ এটা বুঝতে না পারলেও ঝুমুর ফুপু ঠিকই বুঝতে পারে, তাই তিনি বেশিরভাগ সময় ঝুমুকে নিজের কাছেই রাখে। কিন্তু একসময় ঝুমুর ফুফুকে তার শ্বশুরবাড়ি চলে যেতে হয়। তখন ঝুমু একা হয়ে পড়ে। এদিকে ঝুমুর বাবা যতক্ষণ বাড়িতে থাকে, তার সৎমা ততক্ষণ ঝুমুর ভালোভাবে খেয়াল রাখে। তাই সুশীল সেন ঝুমুকে নিয়ে কোনো চিন্তা করে না, কিন্তু অন্য সময় ঝুমুর ঠিকঠাক খেয়াল রাখে না। এভাবে চলতে চলতে কেটে যায় 3টি বছর। এরই মধ্যে ঝুমুদের ঘর আলো করে আসে তার ছোট ভাই পলাশ সেন। ঝুমু সারাক্ষণ পলাশের পাশে থাকতে চাইত, কিন্তু তার মা একদম সেটা পছন্দ করত না। এদিকে সুশীল সেন বড় বিজনেসম্যান হওয়ায় শহরে তার বেশ নামডাক। তিনি তার ছেলে মেয়েকে খুব ভালো স্কুলে ভর্তি করাবেন, তাই ঝুমুকে নিয়ে শহরের নামকরা স্কুলে চলে গেলেন। যদিও বা ঝুমুর মা বনলতার বেশ আপত্তি ছিল। বনলতা সুশীলকে বোঝানোর চেষ্টা করছিল, এত ছোট মেয়েকে এত দামি স্কুলে পড়িয়ে টাকা নষ্ট করার কোনো মানে হয় না। সুশীল সেন সেগুলোকে কোনো পাত্তা না দিয়ে মেয়েকে স্কুলে নিয়ে গেলেন। আজ ঝুমুর প্রথম ক্লাস। এসে দেখে সামনের সব জায়গা ভর্তি, তাই তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। হঠাৎ, এই মেয়ে, এদিকে আসো। চুলকোকড়ানো একটি মেয়ে ডাক ছুড়ল ঝুমুকে। ঝুমু দৌড়ে চলে গেল। মেয়েটি বলল, তুমি আমার পাশে বসো। আমি রাহা তাসফিয়া। তুমি? আমি ঝুমু সেন। আজ থেকে আমরা বন্ধু। ঠিক আছে। ক্লাস শেষে রাহা তার মা আনিকা বেগমের সাথে ঝুমুকে পরিচয় করিয়ে দিল। রাহা আনিকা বেগমের সাথেই স্কুলে যাওয়া আসা করে, কিন্তু ঝুমুকে বাড়ির গাড়িতে করে একা একা যেতে হয়। মাঝে মাঝে ড্রাইভার আঙ্কেল আসতে দেরি হলে ঝুমুকে বসে থাকতে হয়। তাই আনিকা বেগম ঠিক করলো ছুটির পর ঝুমু তাদের বাসায় যাবে, তারপর ড্রাইভার ওখান থেকে বাসায় নিয়ে যাবে। রাহা তো এই প্রস্তাবে খুব খুশি, কারণ তারা দুজনে একসাথে খেলতে পারবে। এভাবেই রাহা আর ঝুমুর স্কুলের সময়টা খুব ভালোই কাটছিল। তারা একে অপরকে খুব ভালোবাসত। আনিকা বেগম খুব ধার্মিক মহিলা ছিলেন। তিনি তার মেয়ে রাহাকেও সেভাবে গড়ে তুলতে চান। তাই রাহাকে পড়াশোনার পাশাপাশি ছোট ছোট মানসুন দোয়াগুলো শেখাতেন এবং তার সাথে নামাজেও দাঁড়াও করাতেন। কারণ ছোটবেলা থেকে বাচ্চাদের নামাজের অভ্যাস না হলে বড় হওয়ার পর তারা নামাজ পড়তে চাইবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাত আদায়ের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 এবং সালাতের জন্য প্রহার করো যখন তাদের 10 বছর হয়। কিন্তু বর্তমান সময়ে অনেক বাবা মাই এই সম্পর্কে উদাসীন। তারা ভাবে স্কুল, কলেজ লাইফ, ক্যারিয়ার গঠনের সময়, তাই অনেকেই সন্তানদের ইসলামিক শিক্ষার ব্যাপারে পিছিয়ে। তাই আনিকা বেগম এই ব্যাপারে খুবই সচেতন। 12 বছর পর, মা, তুমি তোমার এত ছেলে বন্ধুকে বাড়িতে নিয়ে আসো কেন? আমার খুব খারাপ লাগে। ওনারা আমার দিকে বাজে নজরে তাকায়। কি বললি তুই? তোর জন্য আমি আমার পার্টিগুলো নষ্ট করব? দরকার পড়লে ওরা রাতেও এখানে থাকবে। যা গিয়ে রান্না বসা। যাচ্ছি। এদিকে পলাশ হয়েছে মায়ের অতি আদরের বাদুর একটা ছেলে, সারাদিন মদ আর গার্লফ্রেন্ড। কিন্তু ঝুমুর এই বিষয়গুলো একদম ভালো লাগে না। সে পলাশকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মায়ের জন্য তা হয় না। অবশেষে ঝুমু পলাশের ব্যাপারে হাল ছেড়ে দেয়। সুশীল সেন তো ব্যবসার জন্য পরিবারের ঠিকমতো নজর দিতে পারে না। ঝুমুর ইন্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে, তবুও রান্নাবান্না তাকেই করতে হয়। সে বাধ্য মেয়ের মতো সব কাজ করে নিজের পাঠ তৈরি করে পরীক্ষার হলে উপস্থিত হয়। কেমন আছিস? আলহামদুলিল্লাহ। তুই? আলহামদুলিল্লাহ। কখন আসলি? কিরে ঝুমু, তুই তো আজকাল আমাদের অনেক ভাষাই ব্যবহার করিস। জানি না কেন যেন আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এই ভাষাগুলো খুব ভালো লাগে। আর তুই যেভাবে পর্দা করিস সেটা আমার আরও ভালো লাগে। কিন্তু দেখ, আমি বাড়িতে কত খারাপ লোকজন আসে, ওরা আমার দিকে বিশ্রীভাবে তাকায়। ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। ইসলামী হচ্ছে শান্তির ধর্মে। এভাবে কাঁদবি না একদম। চল আগে পরীক্ষা দিই। চল। মা তোমাকে কত বলেছি আমাকে ওই খারাপ লোকগুলোর ওইদিকে ডাকবা না।
দেখ, বাড়ির সব কাজের জন্য তো আর মেড সার্ভেন্ট রাখতে পারি না, তাই ড্রিঙ্কস দেওয়ার কাজটা তোকে করতে হবে। আমি পারবো না মা। আর তোমার ঠাস, আর একটা কথা বললে আমার চোখে খারাপ আর কেউ হবে না, বলেই হনহন করে চলে গেলেন। ঝুমুর আজকাল রাহার সব কাজের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জন্মে গেছে। ওর কেউ ওর দিকে খারাপভাবে তাকায় না, অথচ এসব রাহা নিজের পরিবার এবং ধর্ম থেকে পেয়েছে। এসব চিন্তা করতে করতে ঝুমু ইসলামের ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা অনুভব করল। রাতের আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঝুমু, আর ভাবছে কত সুন্দর করে এই আকাশটা সৃষ্টি করা হয়েছে, যার মধ্যে কোনো ফাটল নেই। আচ্ছা, যিনি আকাশ সৃষ্টি করেছেন তিনি কি আমাকেও সৃষ্টি করেছেন? ঝুমু যেন আজ গভীর থেকে গভীরতর চিন্তা করছে। আচ্ছা, রাহাতের ধর্মেতে এমন নেই একজন মানুষ অন্য একজন মানুষের থেকে নির্দিষ্ট দূরত্ব রেখে চলাচল করে? এমনকি রাহার বাড়ির কেউ ওর অনুমতি ছাড়া রুমে প্রবেশ করে না। কিন্তু আমাদের বাড়িতে তো পুরো উল্টো, সারাক্ষণ মায়ের পিছু পিছু আজে বাজে লোকেরা ঘুরঘুর করে। এভাবে তো আর চলা যায় না, আমাকে রাহার সাথে কথা বলতে হবে। এতক্ষণ ঝুমু মনে মনে এসব ভাবল। পরদিন ঝুমু যখন বাইরে যাওয়ার জন্য বেরুবে, তখনই তার মা বনলতা সেন হাত ছুড়ল। এই ঝুমু, আমার বন্ধুরা এসেছে, সবার জন্য জুস দিয়ে যেত। কি আর করা, অজ্ঞতা ঝুমুকে যেতেই হবে। কিন্তু ওই বাজে লোকদের সামনে তো যেতে ইচ্ছা করে না, তাই গায়ের ওড়নাটা চওড়া করে পুরো শরীর ঢেকে নিল। এতে তো কিছুটা হলেও ওই জঘন্য দৃষ্টিগুলো থেকে রক্ষা পাওয়া যাবে। অতঃপর ঝুমু তাড়াতাড়ি কাজ সেরে রাহার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আজ বেল বাজাতে রাহার ছোট ভাই তাওসিফ এসে দরজাটা খুলে দেখে ঝুমু দাঁড়িয়ে আছে। সাথে সাথে চোখটা নিচে নামিয়ে নিল। দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা খুবই ইতস্তত বোধ করছে। ঝুমু কিছু বলতে চায়, অমনি তাওসিফ ওখান থেকে কেটে পড়ল। এই যা, চলে গেল। এই তাওসিফটা নাও এখন যেন কেমন হয়ে গেছে, আগে তো এমন ছিল না। দেখা হলে খালি খালি পালাই পালাই করে, রাহার সাথে তো দিব্যি কথা বলে, শুধু আমি আসলেই সটকে পড়ে। ঝুমু বিড়বিড় করে বলল এসব। তাওসিফ রাহাত 2 বছরের ছোট, এবার এসএসসি পাশ করেছে, কিন্তু দেখে বোঝার কোনো উপায় নেই। যেমন তার গ্রোথ তেমনি তার চালচলন। তাওসিফ কখনোই নিজেকে ছোট মনে করে না, সবসময় রাহার বড় ভাই হতে চায়। সেজন্য 2 ভাই বোন মাঝে মাঝে বেশ কয়েকবার ঝগড়াও হয়েছিল। কিরে রাহা, আমি যে এসেছি সেদিকে তোর কোনো খেয়াল আছে? আরে ঝুমু, তুই কখন এলি? আচ্ছা, একটা কথা বলতো, তাওসিফ সবসময় আমাকে এড়িয়ে চলে কেন? ও তো এখন বড় হয়েছে, আর আমাদের ইসলাম ধর্মে কোনো ছেলে মেয়ে তাদের মাহরাম ব্যতীত অন্য কারোর সামনে যেতে পারবে না। আর মাহরাম মহিলারা হলো মা, বোন, ভাগ্নি, ভাইজি, দাদি, নানি, তনুদ্ধ, খালা, ফুপু, মেয়ে, বৌমা, স্ত্রীসহ এরকম 14 জন। আরও মেয়েদের ক্ষেত্রে কি বলা হয়েছে জানিস? হে নবী, আপনি আপনার পতিপত্নীগণকে ও কল্যাণগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজের ওপর টেনে নেয়, এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এর বাইরে অন্য কোনো নারীর সাথে পর্দা না করে যাওয়াই ইসলামে জায়েজ নেই। তাই তাওসিফ তোর থেকে পর্দা করার চেষ্টা করছে। আর মেয়েদের এই পর্দার আয়াতে ইফটিজিং এর বিষয়টাও বলা আছে। এতক্ষণ রাহার এই কথাগুলো মুগ্ধ হয়ে শুনছিল ঝুমু। পরক্ষণে মনে পড়ল, আচ্ছা, আমাদের ধর্মেতে এমন কোনো নিয়ম নেই? সবাই সবার সাথে ইচ্ছে মতো মিশছে, আর খারাপ লোকেদের লোভাতুর দৃষ্টির শিকার হচ্ছে অনেক মেয়ে। আজকে বাড়ি ফেরার পর থেকেই ঝুমুর মনটা একদম ভালো নেই, শুধু কিছু একটার শূন্যতা অনুভব করে। কোনো কিছুতেই সেটা পূরণ হচ্ছে না। অবশেষে ফোনটা হাতে নিয়ে ভাবল একটু নেটে ডু মেরে আসি, তাতে যদি মনটা ভালো লাগে। ঝুমু হঠাৎই সার্চ লিস্ট দিয়ে নিজের অজান্তে একটা লেখা টাইপ করল। তখন একটা বিশাল শব্দে ধ্যান ভেঙে গেল। ফোনটা বিছানায় রেখে দরজার পাশে গিয়ে বুঝতে পারল তার ভাই পলাশ আজকেও মদ খেয়ে মাতাল অবস্থায় বাড়ি ঢুকেছে। তখনই ঝুমুর একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, কারণ মা ওর ভাইকে কখনোই শাসন করা পছন্দ করে না। তাই ঝুমু আর এই বিষয়ে মাথা ঘামায় না। আজ তার মন ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ ভাই যে শুরু করেছে তো। তাই ফোনটার ডাটাটা অফ করতে যাবে, অমনি ফোনে চোখ আটকে গেল। ও এতক্ষণ নিজের অজান্তেই ইসলাম লেখাটা টাইপ করে ফেলেছে। আগ্রহবশত একটু নিচে গিয়ে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনের একটা আয়াত দেখতে পেল। তিনি তোমাদের জন্য দিনের ক্ষেত্রে সেই পথই নির্ধারণ করেছেন যার আদেশ দিয়েছিলেন নূহকে, যা আমি প্রত্যাদেশ করেছি আপনার প্রতি, এবং যার আদেশ দিয়েছিলাম ইব্রাহিম, মুসা ও ঈসাকে, এই মর্মে যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং তাতে অনৈক্য সৃষ্টি করো না। আপনি মুশারকদেরকে যে বিষয়ের প্রতি আমন্ত্রণ জানান তা তাদের কাছে দুঃসাধ্য বলে মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করেন এবং যে তার অভিমুখী হয় তাকে পথ প্রদর্শন করেন। কিন্তু সেই আয়াতটা আর কিছু বুঝল না। তারপর আরও নিচের দিকে এসে কিছু আয়াত দেখতে পেল। ঝুমু খেয়াল করল যে এই আয়াতগুলো পড়ে সে খুব তৃপ্তি পাচ্ছে। অতঃপর মনে স্থির করল গুগল থেকে একটা বাংলা কোরআন ডাউনলোড করবে। পরদিন পরীক্ষা শেষে 2 বান্ধবীর কথোপকথন চলছে। রাহা, আমাকে একটু লম্বা সময় দিতে পারবি? তোকে তো আমি প্রতিদিনই সময় দেই, এতে বলার কি আছে? আচ্ছা রাহা, আমি যদি ইসলাম ধর্মে চলে আসি? বিস্ময়ের চোখে তাকিয়ে, কি বলছিস তুই? মানে জেনে বুঝে বলছিস তো? তোর কি মনে হয় আমি মজা করছি? ভাবলাম যে কেউ তোকে জোর করলো নাকি। আসলে ইসলাম ধর্মেও জোর জবরদস্তি চলে না। আর একটা বিষয়, তোর বাবা মা কি রিয়াক্ট করবে?
আমি নিচ থেকে আসতে যাচ্ছি রাহা, আর বাবা তো আমাকে খুব ভালোবাসে, দেখিস বাবা ঠিক মেনে নেবে। পিতামাতার সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে জানিস? আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্য ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, তার দুধ ছাড়ানো 2 বছরের হয়। নির্দেশ দিয়েছি যে আমার প্রতিও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে। এছাড়া বলা হয়েছে, পিতামাতা যদি আমাকে আমার সাথে এমন বিষয়কে স্থির করতে পীড়াপিড়ি করে যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে শ্রদ্ধাবে সহাবস্থান করবে। যে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে এবং তোমরা যা করতে আমি সে বিষয়ে তোমাদের জ্ঞাত করব। এই আয়াতটা শোনার পর ঝুমু সত্যি চিন্তায় পড়ে গেল, বাবা মেনে নেবে তো? রা সবকিছু শোনার পর ঝুমুকে সাহস জোগাল, যে কোনো বিপদে তার পাশে থাকবে। এছাড়াও ইসলাম সম্পর্কে আরও অনেক বিষয় বোঝালো। রাতে ঝুমু গুগল থেকে ডাউনলোড করা কোরআনটা ওপেন করলো, একটা সূরার ভেতর ঢুকে পড়ল। সূরাটির নাম মুলুক। আয়াতগুলো পড়ে ঝুমুর বেশ ভালো লাগছে, খুব যৌক্তিক। এগুলো তো কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। তারপর আবারও পড়ছে, বলুন, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কর্ণ, চক্ষু ও অন্তর। তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। তিনি সপ্ত আকাশ স্তরে তরে সৃষ্টি করেছেন। তুমি করুণাময় আল্লাহ তাআলার সৃষ্টিতে কোনো তফাৎ দেখতে পাবে না। আবার দৃষ্টি ফেরাও, কোনো ফাটল দেখতে পাও কি? ঝুম ভাবতে লাগলো, এই আয়াতগুলো বিজ্ঞানময়। তাহলে পুরো কোরআন পড়লে এরকম শত শত আয়াত খুঁজে পাবে যাদের ধর্মের প্রতি বিষয় বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করছে। তাহলে সেই ধর্মগ্রন্থ একমাত্র চলার পথেই হবে, না হয় আর দেরি করা ঠিক হবে না। ঝুমু মনস্থির করল, যে করেই হোক আজ রাতে বাবাকে জানাতেই হবে যে আমি ধর্মান্তরিত হতে যাচ্ছি। রাতে খাবার টেবিলে, বাবা তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ রে মা, বল, কি বলবি? আসলে তোর সাথে কথা বলার সময় হয় না। তাদের পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালোই। একটু ভেবাচেকা খেয়ে। এটা তুই কি বললি? ইস, বাবার সামনে আলহামদুলিল্লাহ বলে ফেলেছি। বলছিলাম যে বাবা, তোমার সাথে আমার কথা আছে। ও হ্যাঁ, বল। আচ্ছা বাবা, আমাদের ধর্ম থেকে যদি কেউ অন্য ধর্মে চলে যায় তাহলে আমরা তাকে মেনে নিই না কেন? মেয়ের মুখে এই ধরনের কথা শোনার জন্য তিনি একদম প্রস্তুত ছিলেন না। একটু কঠিন স্বরে হঠাৎ এই ধরনের প্রশ্ন। বাবা বাবা আমি যদি কখনো মুসলিম হয়ে যাই তাহলে কি তুমি আমাকে মেনে নেবে না? মেয়ের মুখে এমন কথা শুনে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। ভীষণ জোরে একটা ধমক দিয়ে, আজ আমি তোর মায়ের কথাগুলো অর্থ বুঝতে পারছি। কেন তোকে ওই দামি দামি স্কুল কলেজে পড়তে বাধা দিয়েছিল? তুই যে এই পরিমাণে নিচে নেমে গেছিস তা কল্পনা করতে পারিনি। ওর মা পেছন থেকে সবকিছু শুনছিল। উনি একটা মোক্ষম সুযোগ পেয়ে গেলেন ঝুমুকে তার বাবার কাছে আরো খারাপ বানানোর। কি মিলল তো আমার কথা? আমি বলেছিলাম না তোমার মেয়েকে এত আদর দাও? এই মেয়ে একদিন তোমার পিঠে ছুরি বসাবে। সেদিন তো আমাকে থাপ্পড় মেরেছিলে, আজ বুঝতে পারছো? ঝুমুর মা তার বাবাকে উদ্দেশ্য করে বলল, আমি ভাবতেও পারছি না তুই আমাকে এসব বলতে পারবি। কে তোর মাথায় এসব ঢুকিয়েছে শুনি? ঝুমু যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে বাবার উপর এত বিশ্বাস নিয়ে কথাগুলো বলতে এসেছিল তা যেন নিমিষেই কষ্টে পরিণত হয়ে গেল। শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। ওই যে রাহা মেয়েটার সাথে মেশে, সে মেয়েটা একদম সুবিধার নয়। ওই মেয়েটাই বুঝি সব কথা এর কানে ঢুকিয়েছে। ঝুমুর মা টপ টপ করে কথাগুলো বলে ফেলল। ঠিক আছে, তাহলে আজ থেকে ওর বাইরে যাওয়া বন্ধ। যদি ঝুমু এক পাও বাইরে যাওয়ার চেষ্টা করে তাহলে আমাকে ফোন করবে। ঝুমুর মাকে কথাগুলো বলে রাগে হনহন করে রুমে চলে গেল। ঝুমুর ফোনটা ওরা নিয়ে নিল যাতে ও কারোর সাথে যোগাযোগ করতে না পারে। পরের দিন থেকে শুরু হলো ঝুমুর কষ্টের জীবন, কারণ বাবা এখনও তার পাশে নেই আর মা তো সংসারের সব কাজ ঝুমুকে দিয়ে করায়। তারপর মায়ের বন্ধুদের জন্য নাস্তা জুস রেডি করে ঝুমুকেই দিয়ে আসতে হয়। কিন্তু লোকগুলোর খারাপ চাহনি তার একদম সহ্য হয় না। কিন্তু ঝুমুর এসব কথা শোনার জন্য এ বাড়িতে কেউ নেই, তাই সিদ্ধান্ত নিল পালিয়ে যাবে। কিন্তু পালাতে গিয়েও দারোয়ানের হাতে ধরা পড়ে গেল। তার বাবা এটা শোনার পর যেন রাগে অগ্নিশর্মা হয়ে গেল। তারপর ঝুমুকে ঘরে বন্দি করে রাখলো। এদিকে রাহা 3 দিন থেকে ঝুমুকে ফোন দিয়ে দিয়ে হয়রান, বারবারই ফোন বন্ধ দেখাচ্ছে। এর জন্য রাহার ভীষণ চিন্তা হচ্ছে, কারণ ঝুমু প্রতিদিন একবার হলেও রাহাকে ফোন দেয়, সেখানে 3 দিন ধরে ফোন বন্ধ। তাই সে সিদ্ধান্ত নিল কাল নিজেই ঝুমুদের বাসায় আসবে। এদিকে ঝুমুর সারাদিন বন্ধ ঘরে কেঁদে কেঁদে দিন কাটে। শুধু 3 বেলা খাবার খাওয়ার আগে কেউ এসে দিয়ে যায়। যেহেতু কাছে ফোনটাও নেই তাই ইসলাম সম্পর্কে জানাও হচ্ছে না। তবু মনে মনে ভাবলো, আমি তো আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। রাহা আজ বাড়ি থেকে একটু সকাল সকালই বেরিয়েছে, উদ্দেশ্য ঝুমুদের বাড়ি। কিন্তু বাড়ির সামনে আসতেই দারোয়ান আটকে দিল। কোথায় যাচ্ছেন দাঁড়ান? কে আপনি? আমি ঝুমুর বন্ধু, ওর সাথে দেখা করতে এসেছি। কিন্তু উনি তো এই বাসায় নেই। এই বাসায় নেই মানে কোথায়? শ্বশুর বাড়িতে। ভীষণ চমকে ওঠে। কি বলছেন এসব আপনি? ওনার গত পরশু বিয়ে হয়েছে, তাই এখন আর ঝুমু দিদিমণির সাথে যোগাযোগ না করাই ভালো। এই কথা বলে দারোয়ান গেট আটকে দিলেন। রাহা বাকরুদ্ধ হয়ে সামনের পথ চেয়ে রইল। অবশেষে রাহা হতাশে বাড়ি ফিরল। রাহা যেন দারোয়ানের কোনো কথাই বিশ্বাস করতে পারছে না। কোথাও একটা খটকা লাগছে।
অবশেষে তার বাবা এবং মা দুজনকেই পুরো বিষয়টা খুলে বলল। এদিকে ঝুমুর যেন বন্ধ ঘরে দম আটকে যাবার উপক্রম। অনেক ডাকাডাকির পরেও বাড়ির লোকজন এগিয়ে আসে না। সবাই যেন কেমন পাষাণ হয়ে গেছে। হঠাৎ মনে পড়ল রাহা একদিন একটা কার্ড গিফট করেছিল, যেখানে একটা কোরআনের আয়াত লেখা ছিল। ঝুম তাড়াতাড়ি নিজের বই খাতার মধ্যে কার্ডটি খুঁজতে লাগলো। অবশেষে কার্ডটি পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল। সেখানে ঝুমু খুব সুন্দর একটা আয়াত দেখতে পেল। হে আমার পালনকর্তা, আমি আপনাকে ডেকে কখনো নিরাশ হইনি। এই আয়াতটা পড়ার পর ঝুমুর মনে অদ্ভুত এক প্রশান্তিতে ছেয়ে গেল। সে তার রবের কাছে সাহায্য চাইল। আরও 2 দিন কেটে গেল। রাহা এবার ভীষণ ভয় পাচ্ছে। না জানি ঝুমু কোথায় আছে, কি অবস্থা ওর। অবশেষে বাবা মায়ের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিল তাওসিফকে ঝুমুর খোঁজে পাঠাবে। যেহেতু তাওসিফকে ওই বাড়ির কেউই চেনে না, তাই তাওসিফ অনেক বুদ্ধিমানও ঠিকঠাক সংবাদই জোগাড় করে নিয়ে আসবে। এদিকে সকাল 10টা বেজে চলল। এখনও ঝুমুর ঘরে কেউ খাবার দিতে আসেনি। ক্ষুধায় পেট চোচো করছে। তাই আর কোনো উপায় না পেয়ে দরজা ধাক্কাধাক্কি শুরু করলো, কিন্তু বাইরে কোনো জনমানবের আওয়াজ নেই। এরপর কারোর পায়ের শব্দে ঝুমু আবার দরজা ধাক্কালো। হঠাৎই দরজা খুলে গেল, কিন্তু ভেতরে কেউ প্রবেশ করছে না। একটু একটা পুরুষের ছায়ার অবয়ব দেখে ঝুমু চমকে উঠল। ছায়াটা যেন তার ঘরে প্রবেশ করছে। ভীষণ ভয় পেয়ে সে খুব জোরে চিৎকার দিল। পরক্ষণে কেউ একজন ঘরে ঢুকে দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। আপনি? কয়েকদিন ধরে তোর জন্যই এই বাড়িতে আসছি, কিন্তু তোর দেখাই পাচ্ছি না। আজ তো মেঘনা চাইতে জল, তোকে একেবারে হাতের মুঠোয় পেয়ে গেলাম বলে লোকটা হো হো করে হেসে উঠল। এই খারাপ লোকটা হচ্ছে পলাশের মা বনলতা সেনের বন্ধু। সে সবসময় ঝুমুর দিকে খারাপ নজর দেয়। বেরিয়ে যান এ ঘর থেকে, নাহলে কিন্তু আমি চিৎকার করে সবাইকে ডাকবো। লোকটা অট্টহাসি দিয়ে, আজ তোর কথা শোনার জন্য কেউ নেই এই বাড়িতে। তোর বাবা আর ভাই তো বাড়িতেই নেই, আর তোর মাও বাইরে বেরিয়েছে। এখন কে বাঁচাবে তোকে আমার হাত থেকে? এই বলে লোকটা ঝুমুর 2 হাত খুব জোরে চেপে ধরল। ঝুমু অনেক চেষ্টা করে, কিন্তু নিজের হাত দুটো ছাড়াতে পারছে না। মনে হচ্ছে যেন হাত ফেটে রক্ত বেরোবে। তখনই ঝুমু নিজের সর্বশক্তি দিয়ে লোকটির ঘাড়ে একটা কামড় বসিয়ে দিল। কামড়টা এত জোরে দিয়েছে যে লোকটার ঘাড় থেকে দরদর করে রক্ত বেরোচ্ছে। তখনই লোকটা ঝুমুকে ছেড়ে দিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ঝুমু দৌড়ে বাইরে বেরিয়ে গেল। দারোয়ান তখন অন্য কারোর সাথে কথা বলায় ব্যস্ত। ঝুমু নিজের বড় ওড়না দিয়ে শরীর এবং মুখটা ঢেকে নিল। অতঃপর নিশ্চিন্তে বাইরে বেরিয়ে আসলো। ঝুমু গেট থেকে বেরিয়ে এসে থমকে দাঁড়ালো। মনে মনে ভাবছে, আমি কাকে দেখছি? এ তো তাওসিফ। ভালোই হলো, এবার আমি নিশ্চিন্তে রাহার কাছে পৌঁছাতে পারবো। তাওসিফ অপরিচিত একটা জায়গায় নিজের নাম শুনে পেছনে তাকালো। বড় ওড়না পরে মুখ ঢাকা একটি মেয়ে। চোখ দেখে বোঝা যাচ্ছে এটা ঝুমু, কিন্তু প্রচণ্ড হাঁপাচ্ছে। মনে হয় ভয় পেয়ে আছে। তাওসিফকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ঝুমু বলে উঠল, তাওসিফ আমাকে তাড়াতাড়ি রাহার কাছে নিয়ে যাও প্লিজ। তাওসিফ আর কোনো কথা না বলে একটা অটো ডাকলো। অতঃপর ঝুমু পেছনে বসলে এবং তাওসিফ ড্রাইভারের সাথে বসে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাহা দরজা খুলতে ঝুমুকে দেখতে পেল। এবার সশরীরে ঝুমুকে তার সামনে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। অতঃপর দুজনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। আমাকে কি এভাবে বাইরে দাঁড়িয়ে রাখবি? একটু হেসে রাহা বলল, ও সরি, ভেতরায়। মানুষকে চিন্তায় ফেলে নিজে তো ভালোই আছিস। ভ্রুকুচকে বলল ঝুমু, তোর কি এটাই মনে হলো? না মানে তোর চেহারাটা অন্যরকম হয়ে গেছে। আচ্ছা একটু ফ্রেশ হয়ে নে, তারপর সব শুনবো। এই বলে রাহা ঝুমুকে নিয়ে রুমে গেল। দুপুরে খাবার খেয়ে ঝুমু রাহাকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। রাহা যেন সব শুনে বাকরুদ্ধ হয়ে গেল আর ভাবছে সেদিন দারুণ কাকা কিভাবে মিথ্যা কথাগুলো বলতে পারল। রাহা ঝুমুকে অভয় দিল আর বাড়ির সকলকে এই কথাগুলো বলার জন্য সিদ্ধান্ত নিল, কারণ এরপর যে খুব একটা বড় ঝড় আসতে চলেছে তা রাহা খুব ভালো করেই বুঝতে পারছে। এদিকে ঝুমুর মা বনলতা সেন বাড়িতে এসে দেখে ঝুমু পালিয়েছে। তার তো ভীষণ খুশি লাগছিল যে আপুরটা এতদিনে বিদায় হয়েছে, কিন্তু ওর বাবা সুশীল সেন তো এটা কিছুতেই মেনে নেবে না, বরং মেয়েকে পাবার জন্য যা যা দরকার সবই করবে। রাতে সুশীল সেন সবকিছু শোনার পর তো রেগে আগুন। সামনে পেলে বুঝে ঝুমুকে গিলে খেত। তারপর বাড়ি থেকে বেরিয়ে রাহাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এদিকে রাহার বাবা মা সবকিছু শোনার পর ঝুমুকে সান্ত্বনা দিল। রাহার বাবা বলল, আজ থেকে তুমি আমার আরেক মেয়ে হয়ে এই বাড়িতে থাকবে। ঝুমু বলল, কিন্তু আঙ্কেল আমি তো ইসলামে পুরোপুরি প্রবেশ করতে চাই। রাহার বাবা রইসুল ইসলাম বললেন যে অবশ্যই। অতঃপর ঝুমু কালেমায় শাহাদাত পরে নিজেকে ইসলামের ছায়াতলে প্রবেশ করালো। এই মুহূর্ত থেকে ঝুমু একজন মুসলিম। কেউ ইসলাম গ্রহণ করলে আল্লাহ সুবহানাহু তাআলা তার অতীতের সমস্ত পাপ ক্ষমা করে দেন। তাই এই মুহূর্তে ঝুমু নিষ্পাপ। এরপর থেকে আজান হওয়ার সাথে সাথেই সালাত পড়তে হবে। ইসলাম গ্রহণ করার পর ঝুমুর মনে হলো বুক থেকে বিশাল একটা বোঝা নেমে গেল। মনের মধ্যে অদ্ভুত এক প্রশান্তি ছেয়ে আছে। হঠাৎই কলিং বেলটা বেজে উঠল। দরজাটা তাওসিফি খুলে দিল। খুলে দেখে বাইরের একজন ভদ্রলোক দাঁড়িয়ে। ভদ্রলোক খুব রাগী কণ্ঠে বলল, এটা কি রাহাদের বাসা? ভদ্রভাবে তাওসিফ বলল, জি বলুন। ভদ্রলোক কর্কশ কণ্ঠে বলল, ঝুমু এখানে এসেছে? এদিকে ঝুমু ভেতর থেকে ভদ্রলোকের কণ্ঠস্বরটা শুনেই চিনতে পেরেছে যে তার বাবা এসেছে। তাই ভয়ে ভেতরটা কেঁপে উঠল। তার বাবা যে রাগে কি না কি করে বসবে। ভদ্রলোক ধমক দিয়ে বলল, এই ছেলে আমার কথা কানে যাচ্ছে না?
তাওসিফ এতক্ষণ ভেবে পাচ্ছিল না কি বলবে, তাই চুপ করেছিল। ঝুমু দ্রুতই দরজার দিকে এগিয়ে এলো। সুশীল সেনের সামনে আসতে তিনি ঝুমুর গালে ঠাস করে একটা চর মেরে দিল। ঝুমু কোনো কথা না বলে শুধু ঝরঝর করে কেঁদে চলেছে। অতঃপর সুশীল সেন ধমক দিয়ে ঝুমুকে টানতে টানতে বাইরে বেরোনোর জন্য পা বাড়ালো। তখনই ঝুমু বাবার থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, বাবা, আমি এখন মুসলিম, আমি আর তোমার ধর্মে ফিরতে পারবো না, পারলে আমাকে ক্ষমা করে দিও। জিজ্ঞাসু দৃষ্টিতে সুশীল সেন বলল, কি বললি তুই? হ্যাঁ বাবা, তুমি ঠিকই শুনেছ, কিছুক্ষণ আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ঝুমু, তুই পাগল হয়ে গেছিস? বাবা, এতদিন আমি নিজের রবকে চিনতে পারিনি। যখন আমি জানতে পেরেছি ইসলাম একমাত্র মুক্তির পথ, তখনই ফিরে আসতে চেয়েছিলাম, তোমাকে বলতেও গিয়েছিলাম, কিন্তু তোমরা আমাকে আটকে রাখলে। ঝুমু, তোর সাহস অনেক বেড়ে গেছে, আজ বাড়ি নিয়ে গিয়ে তোর পা ভেঙে রেখে দেবো, যাতে কোনোদিন আর এই মুখ হতে না পারিস। সরি বাবা, আমি তোমার সাথে আর যেতে পারবো না। আমি সত্য দেখা পেয়েছি বাবা। জানো বাবা, ইসলাম ধর্মে কি বলা আছে? কোরআনে বলা আছে, আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্য ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে, তার দুধ ছাড়ানো 2 বছরের হয়। নির্দেশ দিয়েছি যে আমার প্রতিও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে। পিতামাতা যদি তোমাকে আমার সাথে এমন বিষয়কে শরীক স্থির করতে পীড়াপিড়ি করে যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে শ্রদ্ধাভাবে সবস্থান করবে। যে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে এবং তোমরা যা করতে আমি সেই বিষয়ে তোমাদেরকে জ্ঞাত করব। দেখেছো বাবা, ইসলামের প্রবেশ করার পরও তোমার সাথে খারাপ আচরণ করতে পারছি না, কারণ ইসলাম খারাপ ব্যবহারের নির্দেশ দেয় না। জাস্ট স্টপ ঝুমু, আর একটা কথা বলিস তো তোকে আমি জ্যান্ত মেরে ফেলবো। এতক্ষণ সবাই চুপচাপ বাবা মেয়ের কথোপকথন শুনছিল। এই মুহূর্তে এখান থেকে চল বলেই ঝুমুর হাত ধরে টানতে শুরু করলো। তখন তাওসিফ এসে সামনে দাঁড়ালো, খুব ভদ্রভাবে বলল, দেখুন আঙ্কেল, আপনি আপনার মেয়েকে এভাবে নিয়ে যেতে পারেন না। যেহেতু আপনার বাড়িতে নিয়ে ওনাকে নির্যাতন করেন, তাই ক্ষমা করবেন, আপনার মেয়েকে আপনার হাতে তুলে দিতে পারলাম না। আর এটা আপনার বাড়ি নয় যে কাউকে জোর করে নিয়ে যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, তাই এবার আপনি আসতে পারেন। সুশীল সেন রাগে কটমট করতে করতে বলল, আমি কাল পুলিশ নিয়ে আসবো আমার মেয়েকে নিয়ে যেতে, দেখবে তখন কে কি করতে পারে। এই বলে তিনি চলে গেলেন। আজ থেকে ঝুমু রাহার কাছে ইসলামের বিভিন্ন বিষয় প্র্যাকটিস করবে। ঝুমুর ইচ্ছেও একজন খাঁটি মুসলিম হবে, সেজন্য রাহাদের পরিবারকে পুরোপুরি সাহায্য করবে। বেশ কয়েকদিন হলো বাবার কোনো খবর নেই। এই বিষয়ে ঝুমু খুব চিন্তিত। তার বাবা তো চুপ থাকার মতো মানুষ নয়। তাহলে আবারও কলিং বেলটা বেজে উঠল। কাজের মেয়েটা দরজা খুলতেই বাইরে থেকে একজন একটা খাম হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। মেয়েটা ঝুমুকে এসে খামটা দিল। ঝুমু খামটা খুলতেই ভেতরে একটা কাগজ দেখতে পেল। অতঃপর কাগজটা খুলে পড়া শুরু করলো। কাগজটা পড়ে যেন ঝুমুর পায়ের তলার মাটি সরে গেল। রাহা ডাইনিং রুমে এসে দেখে ঝুমু দাঁড়িয়ে আছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। দ্রুত কাছে এসে জিজ্ঞেস করতেই ওই কাগজটা রাহার হাতের দিকে বাড়িয়ে দিল ঝুমু। রাহা কাগজটা হাতে নিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। কাগজটা কোর্ট থেকে এসেছে, ঝুমুর বাবার দায়েরা করা মামলা। সেখানে লেখা ছিল যে রাহাদের পরিবার জোরপূর্বক ঝুমুকে ধর্মান্তরিত করেছে। রাহার বাবা সবকিছু শোনার পর বলল, চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সাথে আছেন। আর ঝুমুকে উদ্দেশ্য করে বলল, দেখ মা, তোমার এখনো 18 বছর পূর্ণ হয়েছে, তাই তুমি নিজের ইচ্ছা অনুযায়ী ধর্ম পরিবর্তন করতে পারো। এতে আইন তোমার পক্ষে থাকবে, তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। রাতে 2 বন্ধু গল্প করছে। তোর তো একটা ইসলামিক নাম রাখতে হবে। হ্যাঁ তাই তো, একটা নাম আছে আমার খুব প্রিয়। কোন নাম? ওই যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। ও, তুই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছিস? হ্যাঁ, এটাই, এই নামটা আমি রাখতে চাই। তাহলে তোর নাম আমরা ফাতেমা ইসলাম রাখবো ইনশাআল্লাহ। জানিস, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের নারীদের সর্দার হবে। উনি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ছিলেন। এত ভালোবাসার কন্যাকে কিন্তু তিনি খুব ধনী ঘরে বিবাহ দেননি। সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বিবাহ দেন। কিছুদিন পর কোর্টের রায় এখন ফাতেমা ইসলামের পক্ষে, কারণ সে সাবালিকা এবং নিজে ইচ্ছা ইসলাম গ্রহণ করেছে। কিন্তু তার বাবা সুশীল সেন নিজের কন্যাকে ত্যায্য করেছে। সমস্ত সম্পত্তির হুইল বনলতা সেনের কথা মতো তার ছেলে পলাশের নামে করে দিয়েছে। পলাশ প্রাপ্তবয়স্ক হলে এই সম্পত্তির মালিক হবে। এদিকে ফাতেমা ইসলাম ওরফে ঝুমু রাহাদের বাড়িতে রয়েছে, কিন্তু ফাতেমা এইভাবে অন্যর বাসায় একদমই থাকতে পছন্দ করে না। যদিও বা রাইসুল ইসলামের টাকা পয়সা কোনো অভাব নেই, তাই ফাতেমা মনে মনে ঠিক করলো ছোট ছোট বাচ্চাদের টিউশনি করবে। অবশেষে খুঁজতে খুঁজতে পেয়েও গেল 3টে বাচ্চা। ফাতেমা ঠিক করলো রাহার মায়ের সাথে কথা বলবে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কিছু বলবি? আন্টি, আমি বলছিলাম যে এ মাসে তো আমাদের রেজাল্ট বেরোবে, তারপর তো ভর্তির জন্য পড়াশোনা করতে হবে। তাই ভাবছি যে মানে আমি ম্যাসে থাকতে চাচ্ছি। যা বলেছিস তা যেন দ্বিতীয়বার তোর মুখে না শুনি। সাহস করে ফাতেমা আবার বলল, আন্টি, আমি এভাবে থাকতে পারছি না, আমার খারাপ লাগছে অনেক, বলেই কেঁদে ফেলল। রাহিমা বেগম এবার কাছে এসে দাঁড়িয়ে বললেন, কি হয়েছে তোর বলতো, কাঁদছিস কেন এভাবে? আন্টি, আমি ম্যাসে থাকতে চাচ্ছি, প্লিজ তুমি না করো না, আমি টিউশনি করাবো।
আমি মানছি যে এই বাড়িতে আমার হিজাবের কোনো সমস্যা হয় না, তারপর আমি এভাবে থাকতে চাচ্ছি না। প্লিজ, চাইলে আমি খুব কাছে একটা মেসে থাকবো যাতে তুমি নিয়মিত খোঁজখবর রাখতে পারো। রাইমা বেগম কিছু বললেন না, চুপচাপ শুনে গেলেন। তোর আঙ্কেলের সাথে কথা না বলে আমি কিছু বলতে পারবো না। অবশেষে ঠিক হলো ফাতেমা এবং রাহা দুজনে একসাথে মেসে থাকবে। অতঃপর দুই বন্ধু একসাথে চলাফেরা, খাওয়া দাওয়া, সালাত আদায়, তাহাজ্জুদ পড়ার মধ্য দিয়ে খুব ভালোভাবেই চলছিল। রইসুল ইসলাম, রাহিমা বেগম প্রতিদিন ওদের খোঁজ খবর নিতেন। বাসা থেকে খাবার পাঠিয়ে দেয়, দুজন একই সাথে কোচিংয়ে যায়। এভাবে তাদের রেজাল্ট বেরোলো। দুজনেই তাদের কাঙ্ক্ষিত ফলাফল করেছিল। ফাতিমা প্রতিদিন বিকেলে টিউশন করায়, কিন্তু ইদানিং মনে হচ্ছে কেউ ওকে ফলো করে। পেছনে তাকালে কাউকেই দেখতে পায় না। তখন মনে করে হয়তো মনেরই ভুল হবে। এভাবেই চলছিল দিনগুলো। একদিন বাইরে যাওয়ার জন্য বের হতেই ফাতিমা চমকে ওঠে। এ কি দেখছি আমি? এ তো সেই বাজে লোকটা, মায়ের বন্ধু, যে আমার দিকে সবসময় খারাপ নজর দিত। কিন্তু এই লোকটা ম্যাসের দারোয়ানের সাথে কি করে? তারপর ফাতিমার বাইরে বেরোলো না। যদিও বা সে নিজেকে পর্দায় আবৃত রয়েছে, তারপরও দৌড়ে রাহার কাছে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলল। রাহা ফাতিমার কথাগুলো শুনে চিন্তায় পড়ে গেল। ওই লোকটা বোর্ডিংয়ে কি করে? তবে কি ফাতিমার কোনো ক্ষতি করতে চাইছে? বাবা মাকে এখনই সবটা জানাতে হবে। ফাতিমা নিজের জিলবাবটা খুলে উজু করে এসে কোরআন নিয়ে বসল। ফাতিমা এখন খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, তাসবিহ সহকারে। রাহা নিজেই শিখিয়েছে। যখনই কোনো বিষয়ে মন খারাপ হয় তখনই ফাতিমা কোরআন তেলাওয়াত করে, আর মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করে। এতে কোরআনের ওপর শ্রেষ্ঠ কোনো বই নেই। ছোটবেলা থেকে যখন ঝুমুর মন খারাপ হতো, তখন হেডফোন লাগিয়ে গান শুনলেও মনের মধ্যে থাকা কষ্টটা যেন যেত না। কিন্তু কোরআনের এমন একটা গ্রন্থ যেটা মানব জীবনের পথ নির্দেশনা দেয়। তারপর ফাতিমা সূরা আন-নিসার 2টা আয়াত অর্থসহ তিলাওয়াত করল। অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে, অতঃপর অনতিবিলম্বে তওবা করে। এরাই হলো সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ মহাজ্ঞানী, রহস্যবিদ। ফাতিমা ভাবছে আল্লাহ সুবহানাহু তাআলা কত মহান, আমাদের ভুলগুলো কত সহজেই ক্ষমা করে দেন। তাই তো আমাদের দ্বারা যখনই কোনো খারাপ কাজ সংঘটিত হবে তখনই তওবা করে নেওয়া উচিত। অতঃপর আবারও পড়া শুরু করলো। আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে। এমনকি যখন তাদের কারোর মাথার উপর মৃত্যু উপস্থিত হয়, তখন বলতে থাকে, আমি এখন তওবা করছি। আর তওবা নেই তাদের জন্য যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে। আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। ইস, কি ভয়ঙ্কর কথা। আমাদের সমাজে এরকম লোকের অভাব নেই যারা নিজের যৌবনের বেশিরভাগ সময়ই খারাপ কাজে ব্যয় করে। অবসর সময়গুলো সিনেমা দেখে, মুভি দেখে, অন্যর কুচ্ছা রটনায়, গেমস খেলে, আড্ডা দিয়ে কাটিয়ে দেয়। আর অনেকেই মনে করে যুবক বয়সটাই তো আনন্দ করার জন্য, আর বুড়ো হয়ে গেলে তওবা করবে, তখন নামাজ পড়লেই হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তো যৌবনের ইবাদতটাই বেশি কবুল করবেন। ফাতিমা এতক্ষণ গভীর চিন্তা করছিলেন। রাহার ডাকে ভাবনার ছাদ পড়ল। ফাতিমা, বাবা মা এখনই এখানে আসবে। হঠাৎ এখানে কেন? আমাদের জন্য খুব চিন্তা করছে। তুই এসব কেন বলতে গেলি বলতো? শোন, আমাদের প্রতিটি বিষয় বড়দেরকে জানানো উচিত। তাই সবকিছু বুঝে ওরা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মেনে নেব। রইসুল ইসলাম এবং রহিমা বেগম সব শুনে রাহা এবং ফাতিমাকে বাড়ি ফিরে নিয়ে যাওয়ার জন্য মনস্থির করল। ফাতিমা কিছু আপত্তি করলেও ওর কথা ধোপে টেকেনি। অবশেষে ফাতিমা এবং রাহা পাশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। বাড়ির গাড়িতেই তারা যাওয়া আসা করে যাতে বাইরের কোনো ধরনের সমস্যা না হয়। এভাবেই সুখ দুঃখে 6টি বছর কেটে গেল। রহিমা বেগমের 2 মেয়েকে নিয়ে ভালোই কাটছিল। তাওসিফও পড়াশোনার সুবাদে বাইরে থাকে। ফাতিমা এখন এই পরিবারের একজন হয়ে গেছে। সবার অনেক আদর স্নেহে ভালোই আছে। তবু রাতের অন্ধকারে মাঝে মাঝে মা বাবার কথা খুব মনে পড়ে। তখন যেন অবুঝ চোখ দুটাতে বন্যা নেমে আসে। ফাতিমা সবসময় বাবা মায়ের হিদায়তের জন্য দোয়া করে। রইসুল ইসলাম রাতে বাড়ি ফিরলেই বলল, কালকে কিছু গেস্ট আসবে, আমার 2 মেয়ে যেন বাড়িতেই থাকে, আর ওদের আপ্যায়নের জন্য বাজার করে এনেছি। ফাতিমা ভাবছে আজ আঙ্কেল হঠাৎ এভাবে কথা বলছে কেন? বাসায় কি এমন আসবে যে আমাদের ঘরে থাকতে হবে? এই রাহা, কাল বাসায় কি আসবে জানিস? না তো, তোকে কে বলল? আঙ্কেল ইয়া বড় ব্যাগের বাজার করে এনেছে। কাল তোকে আর আমাকে নাকি বাসায় থাকতে হবে? ও এই ব্যাপার। দেখ, বাবা হয়তো কাউকে দাওয়াত করেছে, রান্নার দায়িত্বটা পুরোই আমাদের উপর পড়বে। এভাবে বলছিস কেন? আমরা কিন্তু এরকম মনে হচ্ছে না। উফ, বাপরে বাপ, যা হবার কাল দেখা যাবে। এখন চল, খুব ক্ষুধা পেয়েছে। পরদিন রাহার ফাতেমা সমস্ত রান্না শেষ করলো। মিনিমাম 4 থেকে 5 জন গেস্ট আসবে। দুপুরবেলা কলিং বেলটা বেজে উঠল। ফাতিমা দৌড়ে খুলতে গেল। খুলেই দেখতে পেল 3 জন জিলবাব পরিহিতা নারী আর সাথে 2টা পুচকে দাঁড়িয়ে। ফাতিমা সালাম দিয়ে তাদের ভেতর আসতে বলল। অতঃপর সবাই তাদের সাথে গল্পগুজব করে খাওয়ার পর্বটা শেষ করল। গেস্টের মধ্যে থেকে একজন বয়স্ক মহিলা বলে উঠল, তোমাদের দুজনকেই আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা তোমাদের মতামতটা পেলেই তাড়াতাড়ি নেকাহ সম্পন্ন করতে চাই। রাহার ফাতিমা চমকে উঠে দুজন দুজনের দিকে তাকালো। ফাতিমার কলিজাটা যেন কেউ টান মেরে ধরেছে।
বাবা মা না হয় আমাদের বলেনি, কিন্তু তুমি তুমি তো বলতে পারতে। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে। ওদের পরিবার খুব ভালো রে, ছেলেও দিনদার। ওরা তো তোর জন্য প্রস্তাব দিয়েছিল, কিন্তু তোর বাবা বলেছে আমার তো 2টা মেয়ে। এই কথা শুনে ওরা অনেক বেশি খুশি হয়েছিল, কারণ ছেলের মামাতো ভাইয়ের জন্য পাত্রী খুঁজছে, আর এখন তো তোদের দুজনকেই পছন্দ হয়ে গেল। কিন্তু মা দেখ, আমাদের পছন্দ হলে কিন্তু একদম না করবি না। আমি ফাতিমার সাথে কথা বলে আসছি। ফাতিমার যেন নীরব কান্না থামছেই না। কেন এত কষ্ট হচ্ছে নিজেও বুঝতে পারছে না, তবু মনকে সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করছে। যারা এত কষ্ট করে এতদিন আগলে রেখেছিল তাদের মনে তো কষ্ট দিতে পারে না। আল্লাহর কাছে দুহাত তুলে কাঁদছে, হে আল্লাহ, যেটা আমার জন্য কল্যাণ সেটা দান করো। আমি কেন মেনে নিতে পারছি না? শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে বাঁচাও। অবশেষে দুজনে রাজি হয়ে যায়। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যায়। রাহার নেকাহের 2 দিন পর ফাতিমার নেকাহ সম্পন্ন হবে। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ। তোকে অনেক সংবাদ দেওয়ার আছে। 2 দিন ধরে কেন ফোন দিচ্ছিস না? আমি কত চিন্তায় থাকি। সরি মা। বলো, কি যেন বলছিলে? তোর আপুর তো বিয়ে ঠিক হয়ে গেছে সামনের মাসে। আলহামদুলিল্লাহ। এই খুশির খবরটা এত দেরিতে দিলে আমাকে? আমি আজ থেকেই গোছগাছ শুরু করে দিচ্ছি। আরে দাঁড়া, আরও একটা সংবাদ আছে। আর কোনো সংবাদ চাই না মা। না চাইলেও শুনতে হবে। তার ঠিক 2 দিন পরে ফাতিমার বিয়ে। কি কি বললে মা? হ্যাঁ রে, ওরা ফুফাতো মামাতো ভাই। তাওসিফ কোনো কথা না বলে ফোনটা কেটে দিল। ও যেন এই ধরনের কোনো কথা আশাই করেনি। চোখ থেকে 2 ফোঁটা পানি ঝরে পড়ল। মনে মনে ভাবতে লাগলো, ফাতিমার কথা শুনে আমার এত কষ্ট হচ্ছে কেন, আর ওর কথা এত ভাবছি কেন? তাহলে কি আমি শয়তানের ধোকায় পড়ে গেলাম? তাওসিফ তৎক্ষণাৎ অজু করে এসে 2 রাকাত সালাত আদায় করে মোনাজাত করল, হে আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে বাঁচাও। যেটা আমার জন্য কল্যাণ সেটা দান করো, আর যেটা আমার জন্য কল্যাণ নয় তার থেকে দূরে রাখো। আজ রাহার বিয়ে, কিন্তু তাওসিফ এখনও বাসায় এসে পৌঁছায়নি। এজন্য রাহিমা বেগম খুব চিন্তিত। বারবার ফোন করছে, কিন্তু ফোনটা সুইচ অফ। এদিকে পাত্রপক্ষরা আসারও সময় হয়ে গেছে। রসুল ইসলাম লোকজনদের আপ্যায়ন নিয়ে খুব ব্যস্ত। উনিও ভাবছে, তাওসিফটা এখন আসছে না কেন? ওর জন্য কত কাজ পড়ে আছে। উফ, ছেলেটা যে কবে নিজের দায়িত্ব নিতে শিখবে। এদিকে বিয়ে প্রায় শেষের পথে। নগদ 2,05,000 টাকা মোহরানা দিয়ে বিবাহ সম্পন্ন হলো। তবু তাওসিফ বাড়িতে এসে পৌঁছালো না। রহিমা বেগমের ছেলের চিন্তায় প্রেশার বেড়ে গেছে। প্রায় 2 ঘন্টা পর তাওসিফের ফোন আসলো। রহিমা বেগম ফোন রিসিভ করে ছেলের কণ্ঠস্বর শুনেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। সে কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি, তোর ফোন বন্ধ। কোথায় তুই? এখনো বাসায় এসে পৌঁছাতে পারিসনি? এদিকে আমি চিন্তায় শেষ। মা, আসলে আমি একটু হসপিটালে, একটু পরেই রওনা করবি ইনশাল্লাহ। হসপিটালে মানে? কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি মা। আসলে আমি বাড়িতে যাওয়ার জন্য বের হচ্ছিলাম, তখন একটা ফোন আসলো। আমার বন্ধুর এক রিলেটিভের আর্জেন্ট রক্ত দরকার, আর এই মুহূর্তে রক্ত ম্যানেজ করা সম্ভব ছিল না, তাই বাধ্য হয়ে আমাকে আসতে হয়েছে। আর ফোনে চার্জ না থাকে অফ হয়ে গেছে। তাই বলে তুই নিজের বোনের বিয়েতে থাকবি না? আর আজকে ওদের রক্ত দেওয়ার দরকার হলো? ইচ্ছা করলে তো অন্য কোথাও খোঁজ করতে পারতো। মা, এভাবে কেন বলছো? বিপদ কি জানিয়ে আসে? যে কোনো মানুষ যখন তখন বিপদে পড়তে পারে, আর আমাদের উচিত সবসময় অন্যর বিপদে সাহায্য করা। আমাদের নিজের সামান্য আনন্দের জন্য যে কোনো মানুষের অনেক বড় বিপদ হয়ে যেতে পারে, এটা খেয়াল রাখতে হবে তো। আমরাও তো যে কোনো সময় এই ধরনের বিপদের মুখোমুখি হতে পারি, তখন তো অন্য মানুষের সাহায্যই আমাদের জন্য দরকার হবে। হয়েছে বাবা, হয়েছে। উফ, একটু কথা বললাম তার জন্য কত বড় একটা লেকচার দিলি। এখন তাড়াতাড়ি বাসায় আসার চেষ্টা কর। আচ্ছা মা, আল্লাহ হাফেজ। ফোন রেখে রহিমা বেগম ভাবছে, আমার ছোট তাওসিফটা কত বড় হয়ে গেছে। এখন সে বিপদে সাহায্য করা শিখে গেছে। আশেপাশে তাওসিফের সমবয়সী অনেক ছেলে মেয়ে আছে যারা সবসময় নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, নিজেদের চাওয়া পাওয়া আবেগ নিয়ে পড়ে থাকে। অপরদিকে আমার তাওসিফের চিন্তা হলো, 1 ফোঁটা রক্ত দিয়ে হলেও যদি কারো উপকার করা যায়। ইস, সেদিনের কথাটা মনে হলে খুব কষ্ট লাগে। পাশের বস্তির লাইলির অপারেশনের জন্য যখন আর্জেন্ট 1 ব্যাগ রক্ত লাগবে, তখন রক্ত খুঁজেই পাওয়া যাচ্ছিল না। যদিও বা ব্লাড গ্রুপটা খুব রেয়ার, তারপরও পাড়ার স্বনামধন্য ব্যক্তি আবুল কাশেম সাহেবের ছেলের সাথে মিলে যায়। কিন্তু তার স্ত্রী কিছুতেই ছেলের রক্ত নিতে দিবে না। তার ইন্টারমিডিয়েট পড়া স্বাস্থ্যবান ছেলেটা নাকি রোগা হয়ে যাবে। কি সব চিন্তা মাথায় ঘুরে। অথচ রক্ত দিলে কেউ কখনো রোগা হয়ে যায় না, বরং রক্ত দেয়াই অনেক উত্তম। ফাতেমার ডাকে রহিমা বেগমের ভাবনার ছাদ পড়ল। রাহার বিদায়ের সময় হয়ে গেছে। 2 বন্ধু যেন একে অপরকে ধরে নীরবে কেঁদেই চলেছে। কেউ জানে না ভবিষ্যৎ জীবনে তাদের বন্ধুত্বটা কোথায় গিয়ে দাঁড়াবে। অবশেষে রাহার নেকাহ খুব ভালোভাবে সম্পন্ন হলো। পরদিন অলিমা অনুষ্ঠিত হলো। এদিকে রাহা চলে যাওয়ার পর ফাতিমার কান্না থামছে না। ফাতিমার মুসলিম হওয়ার পর রাহা ছিল নিত্যসঙ্গী, কখনো কেউ কাউকে ছাড়া থাকেনি। কিন্তু এখন থেকে কেউ চাইলেও যখন তখন দেখা করতে পারবে না। ফাতিমা উজু করে এসে এশা সালাত আদায় করে কোরআন নিয়ে বসল। সূরা মুলক তিলাওয়াত করে সূরা আল বাকারা শেষ 2 আয়াত তিলাওয়াত করল। কবরের আযাব থেকে মুক্তি পেতে চাইলে প্রতিদিন রাতে সূরা মুলক তিলাওয়াত করতে হবে। যে ব্যক্তি ঘুমানোর পূর্বে সূরা বাকারা শেষ 2 আয়াত তিলাওয়াত করবে, সেটাই তার জন্য যথেষ্ট।
আল্লাহ কাউকে তার সাধ্যতীত কোনো কাজের ভার দেন না। সে তাই পায় যা সে উপার্জন করবে এবং তাই তার উপর বার্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা, এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ। হে আমাদের প্রভু, এবং আমাদের দ্বারা ওই বোঝা বহন করিও না যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন করো, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমিই আমাদের প্রভু। সূরা কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। আজ ফাতিমার নেকা, সেজন্য বাড়িতে মেহমান গিজগিজ করছে। অবশ্য মহিলা পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, তাই কারোর হিসাবে সমস্যা হচ্ছে না। তাওসিফও কাল রাতে বাড়িতে পৌঁছাতে পেরেছে। রাহা তার বর্ষা হয়ে এসেছে। এছাড়াও নতুন নতুন কিছু মেহমান এসেছে। রাহা পার্টিতে পৌঁছানোর পরে দুই বন্ধুর আবেগময়ী সম্পর্ক দেখে অনেকেই খুশি হলো, কিন্তু ফাতিমার মনটা একদম ভালো নেই। আজ মা বাবাকে খুব মনে পড়ছে, কিন্তু কিছুতেই তাদের সাথে যোগাযোগ করতে পারেনি। বাড়ির ল্যান্ডলাইনে বাবার ফোন নাম্বারে ফোন করেছে অনেকবার, কিন্তু সবগুলোই সুইচ অফ। হয়তো এতদিনে সবাই সিমও চেঞ্জ করে ফেলেছে। ততক্ষণে বরযাত্রীরা এসে গেছে। আজ তাওসিফ নিজ হাতে সমস্ত দায়িত্ব পালন করছে, বাবাকে কোনো কাজই করতে দিচ্ছে না। বরকে দেখে তাওসিফের খুব পছন্দ হলো। তারা নগদ মোহরানা দিয়ে বিবাহ সম্পন্ন করতে চায়। অবশেষে ছেলের সামর্থ্য অনুযায়ী 1,22,000 টাকা মোহরানা দিয়ে বিবাহ সম্পন্ন হয়। বিদায়বেলা খুব কষ্টের। রহিমা বেগমের পরপর দুটি মেয়েকেই বাড়ি থেকে চলে যাচ্ছে। এর চেয়ে কষ্টের আর কি বা হতে পারে। তবু অনেক কষ্টে তাদের বিদায় জানানো হলো। রাত 12টা। বাড়ির ল্যান্ডলাইন ফোনটা বেজে উঠল। তাওসিফ পাশ দিয়ে যাচ্ছিল, তাই ফোনটা রিসিভ করল। ফোনের ওপাশের কথাগুলো শুনে যেন তাওসিফের পায়ের তলার মাটি সরে গেল। ফোনটা হাত থেকে ধপাস করে পড়ে গেল। তাওসিফ নিজেও খুব জোরে মা বলে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। বাড়ির সবাই জড়ো হয়েছে। ভাই, কি হয়েছে? কে ফোন করেছিল? ফাতিমা বলে কান্না করতে লাগলো। কি হয়েছে ফাতিমার? রসুল ইসলাম দাঁড়িয়ে না থেকে ফোনে রিডায়াল করলেন। ওপাশ থেকে যা শুনল সেটা শোনার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। বাবা, বাবা কি হলো? কার ফোন ছিল? ফাতিমা ঠিক আছে তো? ফাতিমাদের গাড়ি ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট করেছে। ওদের অবস্থা খুব ক্রিটিক্যাল। ওদের হাসপাতালে নেওয়া হয়েছে। আমাদেরকে এখনই পৌঁছাতে হবে। এইসব শুনে রহিমা বেগম যেন জ্ঞান হারাবার উপক্রম। অবশেষে সবাই হসপিটালের দিকে ছুটে চললেন। হসপিটালে পৌঁছে তারা শুনল গাড়িতে যারা যারা সামনে বসেছিলেন তারা ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে। পেছনে বর বউ ছাড়াও আরও একজন ছিল, তাদের অবস্থা ক্রিটিক্যাল। সবাই প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ফাতিমার বর রোহিতকে ইতিমধ্যে ওটিতে নেওয়া হয়েছে, কারণ হসপিটালে তার গ্রুপের ব্লাড থাকায় এটা সম্ভব হয়েছে। কিন্তু ফাতিমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ, যা খুঁজে পাওয়া খুবই দুষ্কর। এদিকে ডাক্তার বারবার তাড়া দিচ্ছে রক্তের জন্য। ফাতিমা ব্রেনে খুব আঘাত পাওয়ায় খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে। রসুল ইসলাম, তাওসিফ সবাই ব্লাডের জন্য ছুটছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। এদিকে ডাক্তার বলেছে হাতে সময় কম, তাড়াতাড়ি অপারেশন করতে হবে, নয়তো পেশেন্টের বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তাওসিফ পাগলের মতো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, তবুও ব্লাড ডোনার পাচ্ছে না। একে একে সমস্ত বন্ধুকে, পরিচিত জনকে ফোন করাও শেষ পর্যন্ত হতাশ হয়ে বসে পড়ল। রহিমা বেগম শুধু শুধু নিজেকে দোষারোপ করছে। বারবার একটা কথাই বলছে, কাল আমি ছেলেটাকে বকলাম অন্য একজনকে ব্লাড দেওয়ার জন্য, এই জন্যই বুঝে আল্লাহ আমাদেরকে একই রকম বিপদে ফেলেছে। রাহা বারবার মাকে সান্ত্বনা দিচ্ছে, মা বিপদ আপদ সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে, তাই আমাদের ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনশিরায় বলেছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। দেখ, আমরা ঠিক সময় ব্লাড পেয়ে যাবো ইনশাল্লাহ। নিশ্চয় আল্লাহর পরিকল্পনা সবচেয়ে উত্তম। রাহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিজদায় পড়ে আছে, আর জীবনের একমাত্র প্রিয় বন্ধু ফাতিমার জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা 155 নং আয়াতে বলেছে, এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে, তবে সুসংবাদ দাও সবরকারীদের। এবং যখন তারা বিপদে পতিত হয় তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব। ডাক্তার আবর এসে তারা দিয়ে চলে গেলেন। রাহা শোকে পাগল প্রায়। নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো ও কিছু খুঁজে পাচ্ছে না। রসুল ইসলাম নীরবে কেঁদেই চলেছে। রহিমা বেগম ইতিমধ্যে এবার জ্ঞান হারিয়ে ফেলেছেন। কেউ যেন এই আকস্মিক বিপদটা মেনে নিতে পারছে না। ফাতিমার শ্বশুর বাড়ি থেকে অনেকেই চলে এসেছে। যদিও বা ফাতিমার বরের অপারেশনটা ঠিকভাবে হয়েছে, তবুও তার এখনও জ্ঞান ফিরে আসেনি, তাই তাকে আইসিইউতে রাখা হয়েছে। ফাতিমার শ্বশুর শাশুড়ির অবস্থা খুব খারাপ হয়েছে। একসাথে তারা এত বড় দুর্ঘটনা ঘটে যাবে তা কেউ জানত না। 3 ঘন্টা পর যখন সমস্ত আশা ছেড়ে দিয়ে সবাই বিপদে মেনে নিয়ে প্রস্তুত, সেই মুহূর্তে ডাক্তার হাসিখুশি অবস্থায় এগিয়ে এলো। মিস্টার রসুল ইসলাম, আসলে আপনি অনেক লাকি। আপনার মেয়ের জ্ঞান ফিরে এসেছে। ওকে এখন বেড়ে দেওয়া হয়েছে। একটু পরে আপনারা দেখা করতে পারবেন। এত কষ্টের মাঝে এরকম একটা সংবাদ যেন পৃথিবীর সবটুকু সুখ এনে দিচ্ছিল। সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা জানালো।
কিন্তু ডাক্তার, আপনি যে বললেন ব্লাড না পাওয়া গেলে আমাদের ফাতিমাকে বাঁচানো সম্ভব নয়। ব্লাড পেয়ে গেছি তো, আল্লাহ আপনার মেয়ের জন্য সঠিক সময় একজনকে পাঠিয়ে দিয়েছেন। রহিমা বেগম খুশিতে কাঁদছে। তাসিফ বুঝতে পারছে মায়ের অনুশোচনার অবসান ঘটেছে, তাই মাকে আজ আটকাবে না, ইচ্ছে মতো কাঁদতে দিবে। রসুল ইসলাম সম্মানের সহিত বললেন, আমি সেই ব্যক্তির সাথে একটিবার দেখা করতে চাই। অবশ্যই, তিনি তো আপনাদের সাথে দেখা না করে যাবেনই না, বিশেষ করে ফাতিমার সাথে। ফাতিমার কেবিনে পিনপতন নীরবতা বিরাজ করছে, কারোর মুখ দিয়ে টু শব্দটিও বের হচ্ছে না। সামনে একজন ব্যক্তি দুচোখে অশ্রু ঝরিয়ে যাচ্ছে। লোকটি বারবার ক্ষমা চাচ্ছে ফাতিমার কাছে। ফাতিমা অসুস্থতার মধ্যে মুখে কোনো কথা বলছে না, তবুও সবাই বুঝতে পারছে ও খুব খুশি হয়েছে। নেকাবের নিচে যেন হাসির রেখা ফুটে উঠেছে। আঙ্কেল, আপনি যে পাল্টে গেছেন এতে আমি অনেক খুশি হয়েছি। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি আঙ্কেল। আমার মনে হচ্ছে আমি অনেকটাই সুস্থ হয়ে গেলাম। আজ আপনার উসিলায় আল্লাহ আমাকে বাঁচিয়ে দিল। আল্লাহ আপনাকে ঠিক সময় পাঠিয়ে দিয়েছেন যাতে আপনি আমাকে রক্ত দিতে পারেন। লোকটি খুশিতে যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে, অনবরত কেঁদেই চলেছে। এই যেন কোনো অমূল্য সম্পদ ফিরে পাওয়ার কান্না। ফাতিমা যখন খুব খারাপ অবস্থায় আসলো, তখন ডাক্তারের চেম্বারে একজন ভদ্রলোক প্রবেশ করল। ডাক্তার, আমি কি ফাতিমাকে ব্লাড দিতে পারি? আমার গ্রুপ ও নেগেটিভ। তাহলে এত দেরি করলেন কেন? ইমিডিয়েটলি আমার সাথে চলুন। অতঃপর ডাক্তার ভদ্রলোকটির ব্লাড নিল। এই ভদ্রলোকটা আর অন্য কেউ নয়, ফাতিমার সেই বন্ধু, যে কিনা একসময় খুব খারাপ মানুষ ছিল। আজ তিনি তার ভুল বুঝতে পেরেছে। ফাতিমার সাথে সেদিন খারাপ আচরণ করার পর মনে মনে এক ধরনের অপরাধ বোধ তাকে কুরে কুরে খাচ্ছিল। সেদিনের পর থেকে তিনি আর কোনোদিন বনলতা সেনের বাড়িতে পা রাখেননি। এতগুলো বছর ধরে ফাতিমাকে অনেক খুঁজেছে, কিন্তু পাননি। একবার সংবাদ পেয়েছিলেন যে ফাতিমা বোর্ডিংয়ে থাকে, তারপর সেখানেই খুঁজে বের করেছিলেন, কিন্তু পরক্ষণে জানতে পেরেছে তারা সিট ছেড়ে চলে গেছে। আজ ফাতিমার কাছে ক্ষমা চাওয়ার পর যেন বুকের ভেতর চাপা কষ্টটা চলে গেল। এদিকে 2 দিন হয়ে গেছে ফাতিমার বর রোহিতের জ্ঞান ফিরছে না। অবশ্য ফাতিমাকে এই বিষয়টি জানানো হয়নি। তাকে বলা হয়েছে রোহিত সামান্য অসুস্থ থাকায় অন্য কেবিনে। কিন্তু ফাতিমার মনটা যেন এই ধরনের কথায় শান্তি পায় না। তার মনটা একটিবার রোহিত দেখার জন্য ব্যাকুল হয়ে যায়। বারবার শুধু কোরআনের 2টি আয়াত মনে পড়ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট, অতঃপর তাদের হিসাব নিকাশ আমারই দায়িত্ব। টানা 4 দিন পর রোহিতের জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরেই সে ওই গাড়িতে থাকা বাকি লোকদের সংবাদ জানতে চাইছে, কিন্তু সবার নীরবতা দেখে সে খুব ভয়ঙ্কর কিছু আন্দাজ করতে পারছে। কিন্তু তাকদীরকে তো বিশ্বাস করতে হবে। অবশেষে 1 সপ্তাহ পর রোহিত এবং ফাতিমাকে নিয়ে সবাই বাড়ি ফিরল। রোহিত মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার ফলে মাথায় কিছু রক্ত জমাট বেঁধে গিয়েছিল, ফলে অপারেশন করতে হয়েছে। কিন্তু রোহিত এখন পুরোপুরি সুস্থ নয়। থেকে থেকে মাথায় প্রচণ্ড যন্ত্রণা হয়, যা পুরো পরিবারের লোকজনকে কাঁপিয়ে তোলে। কিন্তু কারোর কিছুই করার ছিল না। এভাবেই দিনগুলো এগুতে থাকলো। ফাতিমা এতদিন রোহিতের সেবা যত্নে কোনো ত্রুটি করেনি, কিন্তু রোহিতের অবস্থার কোনো উন্নতি নেই। তাই পরিবারের লোকজন সিদ্ধান্ত নিল বাইরের দেশে গিয়ে রোহিতের চিকিৎসা করাবে। কিন্তু রোহিত কিছুতেই এতে মত দিতে পারছে না। অবশেষে ফাতিমার অনেক জোরাজুরিতে রোহিত রাজি হয়। এজন্য রোহিতের বাবা পাসপোর্ট ভিসা করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাহাত দিনগুলো শ্বশুর বাড়িতে ভালোই কাটছিল। মাঝে মাঝে ফাতিমার সাথে কাটানো স্মৃতিগুলো তাড়িয়ে বেড়ায়। ইচ্ছা করে ফাতিমার কাছে ছুটে আসতে, কিন্তু চাইলেও তো আর সম্ভব হয় না। এখন যে ফাতিমা অন্য একটা পরিবারে আবদ্ধ, এখন রাহা অনেক মানুষের দায়িত্ব নেওয়া শিখে গেছে। শ্বশুর শাশুড়ির সমস্ত দেখাশোনা রাহাই করে। অবশ্য তারাও রাহাকে মেয়ের চেয়ে কোনো অংশে কম মনে করে না। রাহার বর শান্ত যখন কোনো জিনিস নিয়ে আসে, তখন রাহার হাতে দিতে চাইলেও রাহা ইশারায় মায়ের হাতে দিতে বলে, যাতে মা কোনোদিনও কষ্ট না পায়, এবং এটাও যেন কখনো না ভাবে যে বৌমা আমার ছেলেটাকে কেড়ে নিয়েছে। শান্ত সবার দিকে সমানভাবে খেয়াল রাখে, যাতে পরিবারের একজনের প্রতি বেশি খেয়াল রাখতে গিয়ে অন্য কারোর অবহেলা না হয়। বাবার প্রতি সে যথেষ্ট শ্রদ্ধাবান। তার বোন, মা, রাহা সহ পরিবারের সব মহিলাদের পর্দার ব্যাপারে যথেষ্ট কঠোর শান্ত। বাড়ির ভেতরে যে কোনো মানুষ অবাধে প্রবেশ করতে পারে না, কারণ শান্ত কখনোই দায়ুসুরের কাতারে থাকতে চায় না। সে চায় পুরো পরিবারকে নিয়ে জান্নাতে থাকতে। অথচ আমাদের আশেপাশে তাকালে এরকম অনেক লোক দেখতে পাওয়া যায় যারা লম্বা লম্বা দাড়ি রেখেছে, পাঞ্জাবি পরে, অথচ তার স্ত্রী, মেয়ে, সন্তানেরা উন্মুক্তভাবে সবার সামনে চলাচল করে। আর একজন নারীর এইভাবে চলার কারণে অনেকেই দায়ুস হবে, ভাই, বড় ছেলে, বাবা, স্বামী। তাই শান্ত এই ব্যাপারগুলোতে খুবই কঠোর। ইমানদার নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণ প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে, এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর পুত্র, স্বামীর পুত্র, ভাত্রা, ভাতৃপুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্ত, বাদী, যৌন কামনা মুক্ত পুরুষ ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারোর কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সাজ সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ,
তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো যাতে তোমরা সফলকাম হও। দেখতে দেখতে 2 মাস কেটে গেল, কিন্তু রোহিতের অবস্থার কোনো উন্নতি নেই। এদিকে পাসপোর্ট ভিসার কাজ প্রায় শেষে, 1 সপ্তাহের মধ্যে ওরা বাইরে যেতে পারবে। রোহিত ইদানিং বেশি বেশি আল্লাহর ইবাদতে মশগুল থাকে। সেদিন বন্ধু মহলে সবার কাছে ক্ষমা চাইতে গেছিল। যদিও বা রোহিতের ব্যবহার অনেক ভালো, তবু মনের অজান্তেই যদি কাউকে কষ্ট দিয়ে থাকে, কারণ সে সবসময় মৃত্যুকে স্মরণ করেছে। বারবার মনে হয় মৃত্যু খুব নিকটে, তাই বাড়ির সবাইকে কিছু ওসিয়ত করে। তখন কোরআনের একটি আয়াত খুব মনে পড়ে, তোমাদের কারোর যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, সে যদি কিছু ধন সম্পদ ত্যাগ করে যায়, তবে তার জন্য ওসিয়ত করা বিধিবদ্ধ করা হলো। পিতামাতা ও নিকটাত্মীয়দের জন্য ইনসাফের সাথে পরহেজগারদের জন্য এই নির্দেশ জরুরি। নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু শোনেন ও জানেন। কয়েকদিন আগেই জানতে পেরেছে ফাতিমা প্রেগনেন্ট। একদিকে খুশি, অপরদিকে রোহিতের অসুস্থতা। রোহিত ফাতিমাকে শর্ত জুড়ে দিয়েছে, যদি আমি খুব তাড়াতাড়ি ইন্তেকাল করি তাহলে তুমি আবার বিয়ে করে নিও। ফাতিমা কিছুই বলতে পারেনি, শুধু নীরবে কেঁদেই চলেছিল। রোহিতকে বারবার বোঝাচ্ছিল, আপনি তো ভেঙে পড়ছেন কেন? আর কয়েকদিন পর তো আমরা যাচ্ছি আপনার চিকিৎসা করাতে, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। রোহিত মুচকি এসে ফাতিমাকে সান্ত্বনা দেয়। রহিমা বেগমের সারাদিন একা একা একদম ভালো লাগে না। মেয়ে দুটো বাড়িতে থাকতে বাড়িটা মাতিয়ে রাখত, এখন বাড়িটাকে নিষ্প্রাণ লাগে। ছেলেটাও বাড়িতে আসা কমিয়ে দিয়েছে পড়াশোনার জন্য, তবু একটা আশার আলো জ্বেলে ওঠে। রহিমা বেগম মনে মনে ভাবছে, ফাতিমার ছেলে মেয়ে হলে তখন আমার কাছে রেখে দিব, নাতি নাতনিকে আমি মানুষ করব ইনশাল্লাহ। এখন অবসর সময়টা কোরআন হাদিস সাহিত্য পড়েই কেটে যায়। তিনি সালাতের প্রতি অনেক যত্নবান, বিশেষ করে আসরের সালাতটার প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। সকাল থেকে রোহিতের শরীরটা খুব খারাপ, কিন্তু সেটা বাড়ির কাউকেই বুঝতে দিচ্ছে না। নিজের মনকে অনেক শক্ত করার চেষ্টা করছে, কিন্তু এভাবে আর কতক্ষণ। রাত 8টার দিকে ইশা সালাহ আদায় করার জন্য মসজিদে গমন করল। যাওয়ার আগে ফাতিমাকে এক নজর দেখার খুব ইচ্ছে করল, তাই রান্নাঘরে উকি মেরেই মসজিদ পানে ছুটল রোহিত। রাত 9:30 বেজে গেছে, কিন্তু রোহিতের আসার কোনো খবর নেই। ফাতিমা খাবার টেবিলে রেখে বসে আছে আর ভাবছে, রোহিতটা যে কি, বাইরে গেলে ফোনটাও নিয়ে যায় না। ও তো সালাদ শেষ হলে বাড়িতে চলে আসে, তাহলে আজ তো দেরি করছে কেন? আর বাবা এখন আসছে না কেন? এসব ভাবতে ভাবতে কলিং বেলটা বেজে উঠল। সাথে সাথে ফাতিমার হৃদয়টাও কেঁপে উঠল। আস্তে আস্তে ফাতিমা দরজা খুলল, খুলেই চোখ দুটি স্থির হয়ে গেল। বাবা, কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? রাহাত চৌধুরী হু হু করে কেঁদে চলেছে। আমার কলিজার টুকরাটা নেই রে মা। ফাতিমার হার্টবিট যেন থেমে গেল, মনে হচ্ছে কেউ কলিজাটা টেনে ধরেছে। বাবা, কি বলছেন আপনি এসব? রাহাত চৌধুরী ফ্লোরে বসে হু হু করে কাঁদছে। হ্যাঁ রে মা, আমার রোহিত আমাদের সবাইকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। আমাদের যে আটকানোর উপায় নেই রে মা। বাবা হয়ে চোখের সামনে ছেলের মৃতদেহটা যে দেখা কত কষ্টের। এরপর ফাতিমা আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখছে বাড়ি ভর্তি মানুষ, সবাই কান্নাকে চেপে দাঁড়িয়ে আছে। রহিমা বেগম, রাহা সবাই ফাতিমার পাশে মলিন মুখ করে বসে আছে। আন্টি, জানো আন্টি, আমরা ছোটবেলা থেকে মায়ের আদর পাইনি। খুব ইচ্ছে হতো মায়ের আদর খেতে, সবসময় তোমার কাছে এসে মায়ের আদর পেতাম। তারপরও মাঝে মাঝে খুব কষ্ট হতো। এরপর যখন রোহিতের সাথে যখন বিয়ে দিলে, তখন ভাবলাম যে আমার আপনজনদের আমি পেয়ে গেছি, কিন্তু রোহিতের অসুস্থতা বারবার আমার বুকে কাটার মতো বিত্ত। তবু অনেক কষ্টে হাসি খুশিতে চলতাম। এরপর যেদিন জানতে পারলাম আমি মা হব, সেদিন এতটাই খুশি হয়েছিলাম যে সারা জীবনের সব কষ্টই ভুলে গিয়েছিলাম। কিন্তু আজ রোহিত এই পৃথিবীতে নেই। আন্টি, বলো না আমার সন্তান কাকে বাবা বলে ডাকবে? ও তো পৃথিবীতে আসার আগে এতিম হয়ে গেল। উপস্থিত সবাই নীরবে চোখে জল ফেলছিল। ফাতিমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা কারণ নেই। রহিমা বেগম ফাতিমাকে জড়িয়ে ধরে নীরবে কেঁদেই চলেছে আর আল্লাহকে বলছে, হে আল্লাহ, তুমি মেয়েটার কত পরীক্ষা নিবে জানি না, তবে ওর যেটাতে কল্যাণ হবে সেটা করো। রাহাত চৌধুরী নিজেই তার ছেলে জানাজা পড়ালেন। অতঃপর রোহিতের দাফন কাফন যাবতীয় কাজ সম্পন্ন হলো। রাহাত চৌধুরী আহত কণ্ঠে সবার উদ্দেশ্যে বললেন, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। রোহিত নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকলে প্লিজ ক্ষমা করবেন। আলহামদুলিল্লাহ, আমার ছেলের মৃত্যুটা খুব ভালোভাবে হয়েছে। রোহিত মসজিদে সালাত আদায় করতে গিয়ে সিজদারত অবস্থায় ইন্তেকাল করে। আর আমার রোহিতের জন্য কোনো কুলখানি বা চল্লিশা করা হবে না, কারণ এরকম ভোজন করিয়ে আমার ছেলের কবরে আযাব দিতে চাই না। তবে হ্যাঁ, রোহিতের জন্য আমরা দান করব, যাতে ও সাদকায়ে জারিয়া পায়। ফাতিমা ইদ্দত পালন করছে। কোরআন ইদ্দত পালন করতে বলা হয়েছে। তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের ঋতুবর্তী হওয়ার আশা নেই, তাদের ব্যাপারে সন্দেহ হলে তাদের ইদ্দত হবে 3 মাস। আর যারা এখনও ঋতুর বয়সে পৌঁছায়নি, তাদের অনুরূপ ইদ্দতকাল হবে। গর্ভবতী নারীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কাজ সহজ করে দেন। রাহা এবং রহিমা বেগম নিয়মিত তার খোঁজখবর নেয়। রাহাত চৌধুরী এবং তার স্ত্রী অনেক ভেঙে পড়েছেন, কিন্তু ফাতিমার জন্য তারা ঠিক থাকতে চেষ্টা করেছে। ডাক্তার ফাতিমার এই অবস্থায়
একদম চিন্তা করতে নিষেধ করেছেন, তাই তারা সবসময় ফাতিমাকে হাসি খুশি রাখার চেষ্টা করে। রহিমা বেগম ফাতিমার শ্বশুর বাড়িতে বলে দিয়েছে ফাতিমার ইদ্যত শেষ হলে আমরা ওকে নিয়ে যাব। ফাতিমা এখন অবসর সময়গুলোতে খুব বেশি বেশি কোরআন হাদিস পড়ে, যাতে কোনো সময় অবহেলায় নষ্ট না হয় সেদিকে খুব খেয়াল রাখে। ফাতিমা প্রতিদিন তেলাওয়াতের পাশাপাশি তাফসির ও পড়ে, এতে কোরআনের আয়াতগুলোর মর্মার্থ খুব ভালো করে বোঝা যায়। আজও খুব সুন্দর একটা আয়াত তেলাওয়াত করল আর ভাবছে আল্লাহ সুবহানাহু তাআলা কত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছেন, আমাদের চারপাশে কত নিয়ামত দিয়েছেন, কিন্তু আমরা কতটুকু শুকরিয়া আদায় করি। তিনি ভূমণ্ডলকে বিস্তৃত করেছেন এবং তাতে পাহাড় পর্বত ও নদ নদী স্থাপন করেছেন এবং প্রত্যেক ফলের মধ্যে দু প্রকার সৃষ্টি করে রেখেছেন। তিনি দিনকে রাত্রি দ্বারা আবৃত করেন, এতে তাদের জন্য নির্দেশন রয়েছে যারা চিন্তা করে। কোরআন তেলাওয়াত শেষ করে একটু বিশ্রাম নিয়ে নেবে ভাবছে, তখনই প্রিয়জনদের কথা খুব মনে পড়ে গেল। কোথায় জন্মেছিল ঝুমু, কিন্তু আজ মা বাবা কেউ থেকেও নেই। যাকে আগলে বাঁচতে চেয়েছিল, কিন্তু সেও রবের ডাকে সাড়া দিয়ে চলে গেল। এসব ভাবতে ভাবতে চোখ বেয়ে অশ্রুগুলো ঝরঝর করে ঝরে পড়ছে। এসব ভাবতে ভাবতে শরীরটা খুব খারাপ লাগছে, হাত পাগুলো আশার হয়ে আসছে। তখনই ধপ করে বিছানায় পড়ে গেল, মুখ থেকে শুধু একটা আওয়াজই বাইর হলো, ইন্না লিল্লাহ। এরপর চোখ খুলে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলো। পাশে ফিরে তাকিয়ে দেখলো বাড়ির সবাই চলে এসেছে। পাশে ফিরতেই ছোট্ট একটা বাবুর কান্নার আওয়াজ আসলো। চমকে উঠল ফাতিমা। রহিমা বেগম কাঁদো কাঁদো স্বরে বললেন, আলহামদুলিল্লাহ, তুই কথা বলছিস। আমরা তো খুব ভেঙে পড়েছিলাম, এভাবে অসুস্থ হয়ে গেছিস, কিন্তু বাড়ির কাউকে ডাকার প্রয়োজন বোধ করিসনি। আন্টি, এই ছোট্ট বাবুটা? হ্যাঁ রে, এটা আমাদের নাতনি, তোর মেয়ের মা হয়েছিস। তোর শ্বশুর তো নাতনিকে পেয়েই কানে আজান দিয়েছেন। সবাই কত খুশি, শুধু তোর জন্যই চিন্তা হচ্ছিল। ফাতিমা পরম যত্নে মেয়েকে জড়িয়ে ধরল। এদিকে তাওসিফের খুশি আর ধরে না। যখনই শুনেছে ফাতিমার মেয়ে হয়েছে, তখনই বাসায় আসার টিকিট কেটেছে, পুচকের জন্য নামও ঠিক করে রেখেছে, আর এখন বাসায় আসার জন্য গোছগাছ শুরু করে দিয়েছে। যেদিন থেকে শুনেছে এই বাড়িতে একটা পুচকে আসবে, সেদিন থেকেই বিভিন্ন খেলনা কেনা শুরু করে দিয়েছে। এখন তো মনে হচ্ছে খেলনা দিয়ে ব্রিফকেস ভর্তি। রাহাকে ভিডিও কল দিয়ে পুচকেটাকে একটু পরপরই দেখছে। রাহা তো রীতিমতো বিরক্ত হয়ে যাচ্ছে, তবুও ছোট ভাই বলে কিছু বলছে না। আজ ফাতিমাকে রাহাদের বাসায় নিয়ে যাওয়া হবে, এজন্য রইসুল ইসলাম এবং রহিমা বেগম খুব খুশি। অবশেষে রহিমা বেগমের একটা সাথী জুটল। অপরদিকে তাওসিফের কষ্টটাও কমে যাবে। এই কয়েকদিনে বেচারা যা কষ্ট করলো। ফাতিমা কেবিনে থাকায় ভেতরে প্রবেশ করতেও পারে না, কিন্তু পুচকেটাকে বারবার দেখতে মন চায়। তাই একবার রাহা আর একবার রহিমা বেগম বাইরে নিয়ে আসে পুচকেটাকে। তাইবা, কোথায় গেল মেয়েটা? ফাতিমা মেয়েকে খুঁজতে খুঁজতে বলল, মামুনি, এই তো আমি। তাওসিফের ঘরের দরজায় পর্দার ফাঁক দিয়ে মাথা বের করে বলল, তাইবা। ওর 2.5 বছর বয়স, শুধু পাকনা পাকনা কথা বলে, পুরো বাড়িটা মাতিয়ে রাখে। আমি কতক্ষণ থেকে খুঁজে বেড়াচ্ছি, ওখানে কি করছো তুমি? ফাতিমা মেয়েকে বলল, দেখো তো পাপা তো অফিসে গেছে কিনা। গামা কাপল গুতাত্তি, পাকনা বুড়ির মতো বলল তাইবা। ও তাওসিফকে পাপা বলে ডাকে। তাওসিফ নিজে এই ডাকটা শিখেছে। তাইবা যেন তাওসিফের প্রাণ। এই মেয়ে তোমার ওসব করতে হবে না, খেতে চলো। ফাতিমা মেয়েকে বলল, আমি থেয়েতি মামুনি, পাপা আমাকে থেয়ে দিয়েছে অফিসে গেতে। ও বাবা, এখন তোমাকে মনেই থাকে না? সে তখন থেকে বেল বাজতে, নানুমণি তুমি কোথায়? রাতে সবাই ব্যস্ত, কলিং বেলটা অনেকক্ষণ ধরে বেজেই চলেছে, তাই তাইবা বকবক করছে। দরজা খুলতেই তাওসিফ ভেতরে প্রবেশ করল। আসসালামু আলাইকুম মামুনি। তাইবার দিকে দুহাত বাড়িয়ে বলল তাওসিফ। ওয়ালাইকুম আসসালাম পাপা। তুমি এত তো? আমি যে খুব ক্লান্ত, আমার মাটা কি জানে? আদর তোরে দিত্তি। চলো, এখন তোমার খিদা লাগতে। তাওসিফ এবার তাইবাকে পরম যত্নে বুকে জড়িয়ে ধরে নিজের রুমের দিকে চলল। আর শুক্রবার, তাই তাওসিফ ফজরের সালাত শেষ করে সূরা কাহাফ তিলাওয়াত করল। শুক্রবার সূরা কাহাফ তিলাওয়াত করতে হয়, আর দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে প্রতিটি মুসলমানের সূরা কাহাফ তিলাওয়াত করা উচিত। তাওসিফ প্রথম থেকে শেষ মোট 110 আয়াত তিলাওয়াত করল। সব প্রশংসা আল্লাহর, যিনি নিজের বান্দার প্রতি এই গ্রন্থ নাজিল করেছেন এবং তাতে কোনো বক্তৃতা রাখেননি। শেষ আয়াত, বলুন, আমিও তোমাদের মতো একজন মানুষ। আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। অতএব যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার পালনকর্তার এবাদতে কাউকে শরিক না করে। সূরাটা শেষ করতেই তাওসিফের মনটা বেশ ফ্রেশ লাগছে, তাই বিছানায় গাটা এলিয়ে দিল। কখন যে ঘুমিয়েছে বুঝতেই পারেনি। হঠাৎ বুঝতে পারল ঘুমের মধ্যে গায়েবে কথাটা বারবার পড়ে যাচ্ছে। যতবারই টেনে গায়ে দিচ্ছে ততবারই পড়ে যাচ্ছে। অবশেষে ব্যাপারটা বুঝতে পেরে তাওসিফের খুব হাসি পেল। অনেক কষ্টে হাসি চেপে রেখে ঘুমের ভান করে রইল। এই পাপা, তুমি এখনো দুমাত্ত? আমি তাই তখন থেকে উতাত্তি। তাওসিফের গায়ের কাঁথাটা বারবার টানতে টানতে বলল তাইবা। আসসালামু আলাইকুম, মামুনিটা এত সকালে উঠেছ? ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি দোয়া বলনি এখনো? মামুনিটা কি একবার আমাকে দোয়াটা বলে দিবে? বাবা, তুমি আবাল দোয়া বলে দে তো, তুমি তো আমার থেকেও তো। আমি যে তোমার ছেলে মামুনি। আত্মা বলো। আলহামদুলিল্লাহিল্লাজি
আহ ইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তাইবা ঘুম থেকে ওঠার দোয়া বলল, মাশাআল্লাহ মামুনি, এবার তোমাকে একটা নতুন দোয়া মুখস্থ করতে হবে, আর আমরা দুজন আজকে এক জায়গায় বেড়াতে যাব ইনশাল্লাহ। আর যেতে যেতে রাস্তায় দোয়াটা মুখস্থ করে ফেলবে, কেমন? ও তে পাপা, আমি লেদি হয়ে থাকি। তাওসিফ খুব ভালোভাবে তাইবাকে ইসলামের ছোট ছোট বিষয়গুলো শেখায়। ঘুরতে গেলে রাস্তায়, খেলার ছলে, ফোন ইসলামিক কার্টুন ডাউনলোড করে, এছাড়াও আরও বিভিন্ন টেকনিক অবলম্বন করে, যাতে তাইবাহর এইসব বিষয়ের প্রতি বিরক্ত না আসে, যেন আগ্রহের সহিত শিখতে পারে। সকালের খাওয়া দাওয়া শেষ করে তাওসিফ আর তাইবাহ বেরিয়ে পড়ল। গন্তব্য তাইবার অজানা। তাওসিফ একটা বাড়ির সামনে বাইকটা দাঁড় করালো। অবশ্য বাড়িটা অন্য কারণ নয়, এটা তাইবার দাদু বাড়ি। কিন্তু ফাতিমার তাইবার বেশিরভাগ সময় তাওসিফদের বাড়িতে কাটায়। অবশ্য এটা ফাতিমার শ্বশুর শাশুড়ির আদেশ, কারণ তারা চায় না মেয়েটা আর কোনো কষ্ট পাক। ছোট থেকেই মেয়েটা কষ্ট পেতে পেতে বড় হয়েছে, আর এখানে থাকলে রোহিতের কথা খুব মনে পড়ে আর কাঁদে। তাওসিফ তাইবাকে মাঝে মাঝে ওর দাদু বাড়িতে নিয়ে আসে সবার সাথে দেখা করার জন্য। তাওসিফ যথেষ্ট চেষ্টা করে ফাতিমার শ্বশুর শাশুড়ির খেয়াল রাখতে। তারা তাদের বড় ছেলেকে হারিয়ে খুবই মুষড়ে পড়েছে, তাই তাওসিফ এলেই তাদের পছন্দ মতো খাবার সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে। যদিও বা ওনারা নিষেধ করেন, তবুও তাওসিফ সবসময় চেষ্টা করে রোহিতের কবর জিয়ারত করতে। অবশেষে বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। মামুনি, আজকে কোথায় গিয়েছিলে? বাবাল তাসে। মানে বাবার কাছে? মানে মা দানো, পাপা না বাবাল জন্য দোয়া করতে। আত্মা মা, বাবা মাতির নিতে নিতে। ফাতিমার বুঝতে বাকি রইল না যে তাওসিফ আজও তার শ্বশুর বাড়িতে গিয়েছিল, কিন্তু মেয়েটা তো ছোট মানুষ, ও কিভাবে বুঝবে যে ওর বাবা বেঁচে নেই? ভাবতে ভাবতে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। তুরিমা, আর তথা বলবো না, তুমি তেদো না। মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে ফাতিমা, আর বলছে, তোমার বাবাকে আল্লাহ নিজের কাছে নিয়ে গেছে, জান্নাতে গেলেই আমাদের সাথে তার দেখা হবে। দানো মা, আত্মা নতুন তাতা দোয়া তিতেতি। আচ্ছা বলো শুনি। রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পাপা থিতিয়েতে। মা দানো, পাপা বলতে এটা মামুনি আর বাবার জন্য দোয়া। ফাতিমা পরম যত্নে মেয়েকে জড়িয়ে চুমু খেল। রাতে খাবার টেবিলে যখন সবাই খেতে বসেছে, তখন আশপাশটা শূন্য লাগছে। চারিদিকে পিনপতন নীরবতা, কারণ আজ তাইবাহটা বাসায় নেই। ফাতিমা ওকে নিয়ে দাদুর বাড়ি চলে গেছে, এজন্য এবারই সবারই মন খারাপ। তখনই রইসুল ইসলাম বলে উঠল, তাওসিফ, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। তাওসিফ নিজের প্লেটের দিকে তাকিয়ে বলল, জি বাবা বলো। রইসুল ইসলাম একটু নড়ে চড়ে বসলেন। দেখ বাবা, তুই এখন যথেষ্ট বড় হয়েছিস, নিজের পড়াশোনা শেষ করে একটা জবও করছিস। এবারে তোকে একটা ভালো ঘরে বিয়ে দিতে পারলে আমি তবেই চিন্তামুক্ত হতে পারবো। তাওসিফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। জিজ্ঞাসা দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা। রইসুল ইসলাম আবারও বলতে শুরু করলো, তাইবাটা নেই, বাসাটা একদম খালি হয়ে গেছে। একটা পিচ্চি ছাড়া কি বাড়িটা ভালো লাগে বল? ও সারাক্ষণ বাড়িটাকে মাতিয়ে রাখতো, কিন্তু ওকে আমরা সবসময় এখানে রাখতে পারি না, আমাদের তো সে অধিকার নেই। তাই তোর বিয়েটা খুব তাড়াতাড়ি দিতে যাচ্ছি। তাওসিফ এখনো বুঝতে পারছে না বাবা ঠিক কি বলবে, শুধু নিচের দিকে তাকিয়ে আছে, আর মনে হচ্ছে চোখ টিপলে অশ্রু ঝরবে। রইসুল ইসলাম সবার উদ্দেশ্যে বলছে, কাল বিকেলে সবাই রেডি থাকো, আমার বন্ধুর মেয়েকে দেখতে যাব। এবার অনার্স শেষ বর্ষ। ওরা নিজের থেকেও তৌসিফকে পছন্দ করেছে। তৌসিফের হৃৎপিণ্ডটা যেন খানিকক্ষণের জন্য থেমে গেল। সবার অগোচরে চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বারবার শুধু তাইবার কোমল মুখটা চোখের সামনে ভেসে উঠছে। তাওসিফ আর একটি খাবারও খেতে পারল না। টেবিল থেকে উঠে হনহন করে নিজের রুমে চলে গেল। আকস্মিক তাওসিফের এমন আচরণে সবাই একটু অবাক হলো, কিন্তু কেউ কিছু বুঝতে পারল না। তবে রাহিমা বেগমের ছেলের জন্য খুব চিন্তা হচ্ছে। তাইবা সারাদিন দাদু দাদির সাথে খেলা করলো। পুরো বাড়িটা যেন মাতিয়ে রেখেছে তাইবা। রাতে খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমাবে, তখন ওর পাপার কথা মনে পড়ল। মামুনি, পাপাল থাতে তথা বলবো। ফাতিমা কিছুক্ষণ চিন্তা করে রহিমা বেগমের নম্বরে ডায়াল করল। নিজে কিছুক্ষণ কথা বলার পর তাইবা কথা জানালো, কিন্তু রহিমা বেগম মলিন মুখে জবাব দিলেন, তাওসিফ সেই যে বাড়ি ছেড়ে বেরিয়েছে এখনো ফেরেনি, রাতের খাবারও খায়নি, ফোনও রিসিভ করছে না। তুই বরং একটা কাজ কর, তাইবাকে দিয়ে একটু কথা বলে বাসায় আসতে বল। তাওসিফ 2 ঘন্টা ধরে নদীর পাড়ে বসে আছে। মা অনবরত কল দিয়ে যাচ্ছে, কিন্তু একটু কথা বলার অবস্থায় নেই তাওসিফ। ফোনের দিকে তাকিয়ে দেখল 11:30 বেজে গেছে। হঠাৎই ফাতিমার নম্বর থেকে কল আসায় তাওসিফ কিছুটা চমকে উঠল। রিসিভ করতেই মনটা কেঁপে উঠল অজানা এক ভালোবাসায়। ফোনের ওপাশে যে তার রাজকন্যা তাইবা। কিছুক্ষণ কথা বলার পর তাওসিফ বাড়ি চলে আসলো। রাত তখন 12টা বেজে গেছে, কিন্তু তার চোখে ঘুম নেই। তাই ল্যাপটপটা অন করে অফিসের ফাইলটা নিয়ে বসলো, কিন্তু কিছুতেই কাজে মন বসছে না। রহিমা বেগম ছেলেকে ডাকতে রুমে এসে দরজায় দাঁড়িয়ে গেলেন। ছেলে অফিসের কাজ করতে চাইছে, এই জন্য ল্যাপটপ ঘাঁটতে ঘাঁটতে চিপতে চিপতে কিন্তু বারবারই তাইবার নামটা টাইপ করতেছে। যতবারই মুছতে ততবারই একটা লেখাই টাইপ করছে, কিন্তু তিনি কয়েকবার ছেলেকে ডেকেও যেন কোনো সাড়া পেলেন না। অবশেষে কাছে এসে কাঁধে হাত রাখলেন। আকস্মিক কারো স্পর্শ পেয়ে তাওসিফ চমকে উঠল, হাঁপিয়ে উঠে, মা তুমি? রহিমা বেগম কিছু জিজ্ঞাসা না করে বলল,
খেতে চল। খিদে নেই মা। রহিমা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুমের দিকে চললেন। তাওসিফ কোরআন তেলাওয়াত শেষে ঘুমিয়ে পড়ল, যাতে মাথাটা ফ্রেশ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনুস আয়াত ৬৭-তে বলেছেন, তিনি তোমাদের জন্য তৈরি করেছে রাত, যাতে করে তোমরা তাতে প্রশান্তি লাভ করতে পারো, আর দিন দিয়েছেন দর্শন করার জন্য। নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে এবং সব লোকের জন্য যারা শ্রবণ করে। পরদিন সকালে তাওসিফের ডাক পড়ল তার বাবার ঘরে। তাওসিফ বাবাকে যথেষ্ট সম্মান করে এবং ভয়ও পায়। কোনো কথার অবাধ্য হয় না। বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। তোর সমস্যাটা কি বলতো? যেই বিয়ে দেওয়ার কথা বললাম বাড়ি থেকে বেরিয়ে চলে গেলি। একটা কথা কান খুলে রাখ, আমি কিছুদিনের মধ্যেই তোর দিতে চাই। তাওসিফ কোনো কথা বলছে না, বাধ্য ছেলের মতো চুপচাপ শুনে যাচ্ছে। আজ বাড়ি থেকে কোথাও যাবে না, মেয়ে দেখতে যাবি। আমি যেতে পারবো না বাবা। আর তাছাড়া তুমি তো মেয়ে পছন্দ করে রেখেছ, আমার দেখাতে কি এসে যায়? তোমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করব। 2 দিন পর রইসুল ইসলাম রাহাকে বলছে, তোর ভাইকে বলে দিস সামনে শুক্রবার ওর বিয়ে। অফিসে যেন আগেই জানিয়ে রাখে, নাহলে ছুটি দিতে চাইবে না। আর একটা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান হবে, তবে সেখানে সবার পর্দার ব্যবস্থা থাকবে। তাওসিফ একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। আজকাল যেন ওর চোখ দুটো কোনো বাধাই মানে না। কাল তাওসিফের বিয়ে, আজ সারা রাত হয়তো ঘুমাতে পারবে না। শুধু তাইবার স্মৃতিগুলো তাড়া করে বেড়াচ্ছে। এ সময় তাইবারটা বাসায় নেই, ভালোই হয়েছে। পাশে থাকলে হয়তো নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ত। এসব ভাবতে ভাবতে ফজরের আজান হলো। সালাহ আদায় করে একটু ঘুমিয়েছে তাওসিফ। সকালবেলা কপালে কারোর মিষ্টির ছোঁয়ায় ঘুম ভাঙল। চোখ খুলে রীতিমতো শকড হয়ে গেল। তাইবা পাশে বসে আছে। তাওসিফ আর নিজেকে সামলে রাখতে পারল না, তাইবাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। একটু পরে রাহা এসে বলল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসতে, বাড়ির ইতিমধ্যে লোকজনে গমগম করছে। আর তাওসিফ ভাবছে একটু পরে আমি আমার রাজকন্যার সমস্ত অধিকার থেকে বঞ্চিত হব। বাড়ির সবাই এক একে বেরিয়ে পড়েছে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে। একটু পরেই তাওসিফ ও বেরিয়ে পড়বে, তাই শেষবারের মতো আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে দেখে যেন চিনতেই পারছে না তাওসিফ। এই কয়দিনে মনে হয় বয়সটা অনেকটা বেড়ে গেছে। চোখের নিচে কালি পড়েছে, চেহারাটা অনেকটা শুকিয়ে গেছে। বিয়ের জন্য অনেক দামি দামি পোশাক কেনা হয়েছে, কিন্তু তাওসিফ তার কোনোটাই নেড়েও দেখেনি, বরং পুরনো একটা পাঞ্জাবি পাজামা জুতা পরেছে। অবশেষে রাহার ডাকে ওর ভাবনায় ছাদ পড়ল। কিরে ভাই, তুই এখনো রেডি হসনি? গাড়িতে সবাই ওয়েট করছে। তাওসিফের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলল রাহা। তাওসিফ কোনো কিছু না বলে তাইবাকে কোলে নিয়ে গটগট করে গাড়িতে উঠে বসলো। রাহাও কিছু একটা ভেবে পিছু পিছু চলে গেল। পাপা দোয়া বলে তো? ইস সরি, মনে নেই মামুনি, এক্ষুনি বলছি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার সময় উক্ত দোয়াটি বলবে, সে ব্যক্তি বাড়িতে ফিরে আসা পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে পরের কোনো গল্পে। আরও এরকম নিত্য নতুন ইসলামিক গল্প পেতে তাকদীর ইসলামিক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, একটি কথা না বললেই নয়, আমরা যেন সকলে নামাজ ঠিকমতো আদায় করি, কারণ নামাজ পাপ কাজ হতে বিরত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন।